আচ্ছা, codepen.io এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের সবাই দিছি, সবাই ওপেন করছেন আশা করি, সবাই ওপেন করে রাখেন, এখনই ওপেন করে রাখেন। ঠিক আছে, আপনাদের কাজগুলো আমি অনেক সহজ করে দেবো, যথেষ্ট সহজ করে দেওয়ার চেষ্টা করব। বাট আমি সবসময় যেটা বলি, HTML এবং CSS অন্তত যতটুকু পারেন করবেন। কারণ নতুন কোনো কোড দেখলে যেন আপনারা ভয় না পেয়ে যান যে এই কোডটা তো আমরা দেখি নাই। তো সিএসএস এবং এইচটিএমএল এর প্রচুর প্রপার্টি এবং এইচটিএমএল ট্যাগ আছে, প্রচুর। এখন সবগুলো যদি আপনারা স্টাডি করে নেন, ডাব্লিউ3 স্কুলে যে স্টাডি করেন বা যেখান থেকে স্টাডি করে নেন, স্টাডি করে নিলে কি হবে, ওই ট্যাগগুলো সম্পর্কে বা প্রপার্টি সম্পর্কে আপনাদের একটা ধারণা থাকবে। এবং ধারণা যদি থাকে, আপনারা যদি এগুলো প্রপারলি ইউজও না করেন, তাহলে অন্য কোথাও এই কোডগুলো দেখলে আপনারা ভয় পাবেন না। আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি যে এই কোডগুলো স্টাডি করবেন অল টাইম। কেন বলতেছি, যখন এই যে সাপোজ কোড পেনে আমি যদি সার্চ করি HTML ফর্ম, হ্যাঁ, আমি এখানে সার্চ করলাম, এখানে কিন্তু সবাই এখানে এসে কোড করে, হ্যাঁ, কোড করে গেলে পাবলিক করে দেয় সবার জন্য। তা আপনারা যদি মনে করেন আপনাদের নিজের কোডগুলো এখানে এসে পাবলিক করবেন, কোডগুলো এখানে রেখে দিবেন, তাও সমস্যা নেই। এই যে এখানে একটা HTML ফর্ম দেখেন পপুলার, হ্যাঁ, আমি পপুলার দেখতেছি, রিলেভেন্স অ্যান্ড পপুলারিটি, হ্যাঁ, আমি নিউ 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 আইটেমগুলো দেখতে যাচ্ছি, নিউয়েস্ট ফার্স্ট, হ্যাঁ, নতুন এখানে আইটেম আছে। যে মনে করেন আপনাদের মতো অনেকে আছে যারা বেসিক লেভেলে কোড করে এখানে জাস্ট কোডগুলো সেভ করে রাখে বা নর্মালি রেখে দেয়। তার পপুলারগুলো দেখি, এখানে HTML ফর্ম, এটাতে নিউ ট্যাব করি, আপনারা এখানে রাইট ক্লিক করে নিউ ট্যাব ওপেন করলে হবে, হ্যাঁ। এখানে এসে দেখেন, এখানে কোডগুলো আছে, দেখেন এখানে HTML কোড আমরা শিখছি, এইখানে HTML কোডগুলো আছে, দেখেন। নর্মালি যে কোডগুলো আমরা দেখছি এই যে ফর্ম, হ্যাঁ, এই ফিল্ড সেট আপনাদের ভাবে বলা হয় নাই, ফিল্ড সেট ছাড়াও কাজ হয়, বাট ফিল্ড সেট এখন ইউজ হয়েছে। ফিল্ড সেট জাস্ট ফর্মটার পরে ফিল্ড সেট ইউজ করতে হয়, একটা বর্ডার চলে আসে ডিফল্ট। এই জন্য খুব একটা ইম্পর্টেন্ট, এই জন্য দেখাইনি, এটা কাজ না করলে হয়। তারপরে দেখেন আমরা যা যা শিখছি সব কিন্তু এখানে আছে কোড, হ্যাঁ, সব এখানে আছে, সব এখানে আছে। তারপরে সিএসএস দেখেন, সিএসএস এখানে আমরা যা করছি কম বেশি সব এখানে, এগুলো হলো সিলেক্টর, এই সিলেক্টরগুলো আমরা শিখবো। এই সিলেক্টর, অনেক সিলেক্টর আছে সিএসএস এর। তো নর্মালি আমরা যে সিলেক্টরগুলো শিখছি এগুলো দিয়ে আমরা যথেষ্ট ভালোভাবে কাজ করতে পারবো। এই সিলেক্টরগুলো ইনশাল্লাহ দেখাই দেবো। আচ্ছা, তারপরে এখানে এখানে যে সিএসএস কোডগুলো আছে সবগুলোর সম্পর্কে আমরা পরিচিত। এইখানে কিন্তু এই ফর্মটা এই সিএসএস করে এবং এই এইচটিএমএল করে করা হয়েছে, হ্যাঁ। এখন আপনারা সিম্পলি মনে করেন একটা প্রজেক্ট করতেছেন, এইচটিএমএল সিএসএস প্রজেক্ট করতেছেন বা বুটস্ট্র্যাপ দিয়ে করান। এখন আপনি মনে করলেন যে অনেক বড় প্রজেক্ট, আপনার হাতে সময় কম, আপনি রিলেটেড বা সিমিলার একটা যে ধরনের ফর্ম আপনার দরকার আপনার প্রজেক্টে, সে ধরনের ফর্ম আপনি কুইকলি কোথা থেকে নিয়ে আসবেন। তাহলে কই থেকে নিতে পারেন, কোড প্যানে চলে যাবেন, HTML ফর্ম লিখে সার্চ করলেন, মনে করেন আমার এই ফর্মটা দিলেই হবে, এই ধরনের ফর্ম আমার লাগবে আমার প্রজেক্টে। তো সিম্পলি কি করতে পারেন আপনি, এই যে সিম্পলি এই কোডটা কপি করতে পারেন, এই যে এতটুকু, এখানে বুটস্ট্র্যাপ ইউজ করছে দেখেন, বুটস্ট্র্যাপ যে ইউজ করছে কোথা থেকে দেখবো, এই যে সেটিংস, একটু ডিটেলে বলে দিই মার্ক করে করে। আমি প্রথমে বলছি আপনারা কপি পেস্ট করেন কোনো সমস্যা নেই, বাট শিখেই কপি পেস্ট করেন, না শিখে কপি পেস্ট করলে কিছুই বুঝতে পারবেন না। এই যে এখানে সেটিংস অপশনে ক্লিক করবেন, হ্যাঁ, এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে দেখেন HTML, এখানে কাস্টম যদি HTML কোড অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন। দেখেন মেটা বা লিঙ্ক স্ক্রিপ্ট যেগুলো আমরা জানছিলাম, এখানে কিন্তু এক্সাম্পল দিয়ে দিছে যেগুলো অ্যাড করা যায়। তারপরে সিএসএস, সিএসএস দেখেন, নিচে আসেন, এখানে তেমন কিছু নেই আপাতত। জাভাস্ক্রিপ্ট, এখানে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো অ্যাড করা যায় নাই, বাট বুটস্ট্র্যাপ কোথায় অ্যাড করছে দেখবেন, বুটস্ট্র্যাপ মনে হয় ইনলাইন অ্যাড করছে। বুটস্ট্র্যাপ যদি ইউজ করছে অবশ্যই অ্যাডও করছে, একটু দেখে আসি। যেখানে বুটস্ট্র্যাপ অ্যাড করছে বাট ওখানে আহ, ই ই নেই, সব কিছু সিএসসি দিয়ে করছে, শুধু ক্লাসগুলো অ্যাড করে দিছে। আচ্ছা, আমরা যদি সিম্পলি একটু দেখি, 'বুটস্ট্র্যাপ'
ফর্ম, ঠিক আছে, বুটস্ট্র্যাপ ফর্ম। তাহলে একটু যাই, এই যে এখানে একটা বুটস্ট্র্যাপ ফর্ম আছে, এটা ওপেন করি নিউ ট্যাবে। এই যে এখানে বুটস্ট্র্যাপ ফর্ম আছে, দেখছেন অলরেডি বুটস্ট্র্যাপ ফর্ম তৈরি করা আছে। এখানে কিন্তু কোনো সিএসএস নাই, শুধু কি আছে, কোড আছে এইচটিএমএল, তাই না? এখানে আবার সেটিংয়ে যান, সেটিংয়ে যেয়ে সিএসএসে যান, এই যে বুটস্ট্র্যাপ অ্যাড করা আছে। আপনাদের বুটস্ট্র্যাপের একটা দিছে না, ফাইল ডাউনলোড করতে বলছে না রোমান আর নাহিদ, বা সবাই ডাউনলোড করছেন? যাদের সমস্যা তারা ডাউনলোড করে এটা বাসায় করবেন। সবাই ডাউনলোড করে রাখলে নেট না থাকলেও আপনারা ওই অফলাইন ভার্সন থেকে শিখে নিতে পারবেন। এই দেখেন এখানে কিন্তু দেয়া আছে বুটস্ট্র্যাপের ফাইলটা এখানে লিঙ্ক করা আছে। তারপরে এই যে এখানে ফন্টোসম, ফন্টোসমের ফাইলটা লিঙ্ক করা আছে, দেখছেন? দেখি জেএস, জেএসে দেখেন জেএসে যে কোয়ারি লিঙ্ক করা আছে। হ্যাঁ, এইটা হলো বিষয়, যে এখানে আপনারা যখন যদি এখানে অ্যাকাউন্ট করেন, এখানে অ্যাকাউন্ট করে আপনাদের কোডগুলো যদি সেভ করে রাখেন, তাহলে এমন সব অপশন পাবেন, ঠিক আছে? এমন ইন্টারফেস আসবে না, এখানে আমরা তো দেখতেছি। আপনারা যদি চান আমি অ্যাকাউন্ট করে কিভাবে এখানে কোড করা যায় বা কোড রাখা যায় সেটা দেখাই দিব, যদি চান আপনারা। তো সিম্পলি এই কোডটা যদি আপনি সিম্পলি কপি করে নেন, যে এই ধরনের একটা এইচটিএমএল ফর্ম আপনার ওয়েবসাইটে আপনি রাখবেন, আমি সিম্পলি যদি এটা কোডটা কপি করে আমার এইচটিএমএল এ অ্যাড করে দিই, অবশ্যই এখানে আমাদের বুটস্ট্র্যাপটা অ্যাড করা থাকতে হবে, তাই না? আর এখানে অন্য অন্য যে কোয়ারি আছে এটা নাও অ্যাড করলে হবে, কারণ এটা পুরোটা ডিজাইনের উপর নির্ভর করছে। এখন আমি মনে করলাম যে এই কোডটা আমরা আমাদের ফাইলে নিয়ে আসবো। হ্যাঁ, আমি যদি একটা ফাইল তৈরি করি সিএসএস ক্লাস, এখানে দেখেন আমি কোনো সিএসএস করব না। হ্যাঁ, সিম্পলি একটা এইচটিএমএল ফাইল তৈরি করব, index.html। দেখেন কিভাবে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখানে প্রথমে আমাদের এইচটিএমএল লিখতে হবে, টেমপ্লেট তৈরি করতে হবে না? এইচটিএমএল তৈরি করলাম, করার পরে আমরা এই কোডটা এখানে পেস্ট করে দিলাম। অনেকগুলো কোড আছে এইচটিএমএল, তো এগুলো কোড সবগুলো আপনারা চিনেন, একটু সাজাইনি। হ্যাঁ, সুন্দর করে কোডগুলো সাজাবেন সবসময়। হয়ে গেল। এখন এটা যদি আউটপুট আমরা দেখি আমাদের ব্রাউজারে, হ্যাঁ, এটা হলো আউটপুট এইচটিএমএল ফর্ম। এখন আমাদের কি অ্যাড করা লাগবে বলেন তো, এই সিএসএস অ্যাপ্লাই হওয়ার জন্য? আমাদের যেমন যে কোয়েরি আমরা অ্যাড করে শিখছিলাম না, হ্যাঁ, বুটস্ট্র্যাপের যে ফ্রেমওয়ার্কটা সেটাতে অ্যাড করা লাগবে আমাদের, তাই না? তো ফ্রেমওয়ার্কটা কোথায়? এই যে এখানে আবার চলে আসবে আমাদের বুটস্ট্র্যাপ ফর্ম, সেটিংয়ে যাই, সেটিংয়ে যেয়ে সিএসএস, সিএসএস এই কোডটা আমরা কপি করি, এই যে বুটস্ট্র্যাপ, টুইটার বুটস্ট্র্যাপ। এখন এখান থেকে না করে আমরা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে চলে যেতে পারি। এখানে দেখেন বুটস্ট্র্যাপের ভার্সন আছে, মেইন ওয়েবসাইটে চলে যান, গেট বুটস্ট্র্যাপ। হ্যাঁ, যার পরে দেখেন এখানে প্রিভিউ রিলিজ, দেখতে পাচ্ছেন সবাই? ল্যাব থেকে একটু বলিয়েন আমাকে। হ্যাঁ, যে ভার্সনটা, আচ্ছা এটা যেটা এখানে ইউজ হয়েছে না কোড প্যানে, সেটা হলো আমরা যেটা ডাউনলোড করলাম সেটা, সেই ফাইলটা মেবি 4 ভার্সন। হ্যাঁ, মেবি এটা ভার্সন। এই জন্য আমরা এখান থেকে যদি ফাইলটা নিতে চাই, দেখেন প্রিভিয়াস রিলিজ, এখানে দেখেন সব ভার্সনগুলো আছে বুটস্ট্র্যাপ 1.1 ভার্সন থেকে শুরু করে 5 ভার্সন পর্যন্ত আছে। এখন আমাদের এখানে কোনটা অ্যাড করা আছে? 4.1, এই ভার্সনটা কোনটা? এই যে 4.1, এই ভার্সনে ক্লিক করেন, ক্লিক করে দেখেন ওল্ড ভার্সনে চলে আসছে। এখন ওল্ড ভার্সনের লিঙ্ক কোনটা? এই যে এটা, আমরা এখান থেকেই নিলাম, সমস্যা নেই, তাই না? নিলেই হবে যে কোনো এক জায়গা থেকে। এটা আমি কোথায় অ্যাড করব? নিচে হেডার ট্যাগের মধ্যে। এটুকু বাদ দেন, এটুকু আমাদের লাগবে না, শুধু আমাদের লাগবে কোনটুকু, এটুকু বাদ দেন, কেটে বাদ দেন। এই যে, শুধু আমাদের লাগবে হলো লিঙ্ক, রিলেশন স্টাইল শিট, আর বুটস্ট্র্যাপের যে ফ্রেমওয়ার্কের লিঙ্কটা আছে, লাইব্রেরি লিঙ্ক, এইটা শুধু আমাদের লাগবে। হ্যাঁ, দেন সেভ করলাম, সেভ করার পরে একটা আউটপুটে দেখি হয়ে গেছে। কত সহজ না? আমরা কি একটা মানে কোড করছি সিএসএস এর, জাস্ট মজাটা নেন।
শুধু মজাটা নেন, আর কিচ্ছু চিন্তা করিয়েন না, শুধু মজাটা নেন। যে দেখেন আমরা একমাত্র একটা কোড ছাড়া আমরা একটা HTML ফর্ম তৈরি করে ফেললাম। এটা লগ ইন ফর্ম, ঠিক আছে, বা রেজিস্ট্রেশন ফর্ম হতে পারে। এখানে এই যে পাসওয়ার্ড, এই সাপোজ রেজিস্ট্রেশন যদি ফর্ম হয়, এখানে নাম দিবেন, ইউজার নেম দিবেন, দেন এখানে পাসওয়ার্ড সেকশন আসতে পারে। আমরা যদি একটু করে যাই, করে যে সাপোজ আপনি এখানে ইনপুট 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 ফিল্ড, আচ্ছা এখানে যদি আমরা একটা নতুন ফিল্ড তৈরি করি, এখানে যদি আমরা এখানে দিয়ে দিই যে পাসওয়ার্ড, পাসওয়ার্ড, আচ্ছা তারপরে এটা হলো পাসওয়ার্ড, তাই না? টাইপ পাসওয়ার্ড। এখন দেখি পাসওয়ার্ড অপশন তৈরি হয়েছে। কি করলাম বলেন তো? কিছু করছি? আমরা সিম্পলি কোডটা কপি পেস্ট করলাম না, এই যে এতটুকু কোড, এই কোডটা কপি করে নিচে বসাই দিলাম। শুধু আমাদের ইনপুটের যে টাইপ, টাইপ দিলাম পাসওয়ার্ড, আর আমরা প্লেস হোল্ডার জানি না, প্লেস হোল্ডার, শুধু প্লেস হোল্ডারটা চেঞ্জ করে দিছি। এই যে পাসওয়ার্ড দিয়ে দিছি, তারপরে সেভ করলাম। সেভ করার পরে আমরা রিফ্রেশ দিলে এখানে পাসওয়ার্ডটা চলে আসে, এখানে টাইপ করেন, পাসওয়ার্ডের মতো চলে আসছে, দেখছেন? খুব সহজ না? এখন আমরা একটা স্লাইডার বানাবো সাপোজ। আচ্ছা আমাদের কোডগুলো একটু বুঝাই দিই এখানে, আরো ডিটেলে বোঝাবো। এখানে সিম্পলি কি ইউজ হয়েছে, এটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস অ্যাড হয়েছে, কন্টেইনার। তারপরে এখানে কার্ড, কার্ড নামে একটা বুটস্ট্র্যাপের ক্লাস আছে। কার্ড কোন হেল্প করছে, এই যে আমাদের একটা সুন্দর ফ্রেম তৈরি হয়েছে না, এটা ওই কার্ড দিয়ে করা হয়েছে, হ্যাঁ। তারপরে সব বুটস্ট্র্যাপ, আমরা একটা কোড করি নাই। তারপরে কার্ড বডি, তারপরে এর মধ্যে ফর্ম বসাই দিয়েছে, ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগের মধ্যে আমরা এর আগে বলছিলাম ফর্ম ট্যাগের মধ্যে ডিবো ইউজ করা যায়। তারপর এটা নিয়ে ইউজ হয়েছে, দেখেন এখানে কলাম তৈরি করছে এতটুকু দিয়ে, ইনপুটের লেভেল দিছে আর ইনপুট ফিল্ড দিছে, দিয়ে এই কোডগুলো করছে। এগুলো বাসায় যে ট্রাই করলে আপনার ইজি হয়ে যাবে, ভয় পাওয়ার একদম দরকার নেই, ঠিক আছে? একদম ভয় পাওয়ার দরকার নেই। কোড কঠিন মনে হলেই এইভাবে কপি পেস্ট মেরে দেবেন বুটস্ট্র্যাপের, সমস্যা নেই। পরে আপনাদের প্রয়োজন অনুযায়ী সিএসএস করবেন। কি করবেন? যখনই কঠিন মনে হবে তখনই দরকারে কপি পেস্ট মারেন, বাট কপি পেস্টে মারতেছেন এটা একটু বুঝে মারতে হবে। সাপোজ আপনি যদি সিএসএস না পড়তেন, এই বাটনের ডিজাইনটা আপনি চেঞ্জ করতে হবে। আপনি যদি সিএসএস না পারেন, ডিজাইনটা চেঞ্জ কীভাবে করবেন, তাই না? এখানে দেখেন বাটনের এটা প্রাইমারি বাটন, হ্যাঁ। আমি যদি এখানে কাস্টম ডিজাইন করতে চাই, যে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, হ্যাঁ, তারপরে ডিফল্ট একটা বর্ডার থাকে, দেখেন এই দেখেন বর্ডার, বর্ডার কালার, একটা ডিফল্ট বর্ডার আছে। এখন বর্ডার 0, বর্ডার রাখবেন না, হ্যাঁ। এখন কালারটা চেঞ্জ হলো। এইটুকু যদি আপনারা না পারতেন, তাহলে আপনারা কি কালার চেঞ্জ করতে পারতেন? তো এই জন্য আমরা সিএসএসটা ভালো করে শিখবো, যতটুকু পারি ভালো করে শিখবো, এইচটিএমএলটা ভালো করে শিখবো, যেন এখানে আমাদের ভয় না হয়, আমরা যেন নিজেদের মতো আবার ডিজাইন করতে পারি। ওকে, চলেন আরেকটু মজা নেওয়া যাক। আমরা একটা স্লাইডার দেখবো, স্লাইডার। স্লাইডার তো এর আগে দেখাইছিলাম মনে হয় একদিনকে, না? এই যে বুটস্ট্র্যাপ স্লাইডার। আচ্ছা আমরা এই ফাইলটা, সিএসএস ফাইলটা, এইচটিএমএল ফাইলটা আর কি কপি করে নিয়ে আসি, এখানে দিয়ে দিলাম স্লাইডার। ওকে, এখন আমরা কোড করব, এটা কপি করে নিয়ে আসি, কপি করে স্লাইডারে পেস্ট করে দিয়ে শুধু আমরা এইটুকু বাদ দিয়ে দিব। আমাদের বুটস্ট্র্যাপের লিঙ্কটা আছে, হ্যাঁ। আমরা বুটস্ট্র্যাপ কি কোন ভার্সন ইউজ করতেছি? 4.1 ভার্সন, এটা মাথায় রাখবেন সব সময়। কারণ আপনারা যদি বুটস্ট্র্যাপের লেটেস্ট ভার্সনের কোড ইউজ করেন, তাহলে হয়তো 4.1 ভার্সনে প্রপারলি কাজ করবে না, ঠিক আছে? কারণ ভার্সনের সঙ্গে এইচটিএমএল এর যে সিএসএস এ এইচটিএমএল এর যে ক্লাসগুলো অ্যাড আছে না, সেগুলো রিলেটেড। তো যখন বুটস্ট্র্যাপ ওল্ড ভার্সন ইউজ করবেন, তখন ওল্ড ভার্সনের যে এইচটিএমএল করা আছে সেটা আমরা ইউজ করব। কোথা থেকে ইউজ করব? আপনারা কোড প্যানে বুঝতে পারবেন, এই যেখানে দেওয়া আছে। আবার বুটস্ট্র্যাপের এই যে ওল্ড ভার্সনে চলে আসবেন, এই যে 4.1 এ চলে আসবেন, এইখানে কোডগুলো আছে দেখেন, লেআউট, লেআউটে যে গ্রিড লেআউট আছে, হ্যাঁ, এই যে কলামের লেআউট, তারপরে কন্টেন্ট, এগুলো সব দেখাবো, জাস্ট আমি আপনাদের মজা দেওয়ার জন্য বলে দিচ্ছি আর কি। এই যে হেডিং 1, হেডিং 2, এগুলো কিন্তু সিএসএস করাই আছে।
এটা ফন্ট সাইজ দেওয়া আছে। আমরা যে বডিতে যে মার্জিন দিয়ে রাখছি, হ্যাঁ, মার্জিন না পাওয়ার জন্য আমাদের ফন্ট সাইজ দেওয়া লাগছে, আমাদের সব ডিফল্ট কোড করা লাগছে না, ইমেজটাকে রেসপন্সিভ করা লাগছে, হ্যাঁ, বক্স সাইজিং বর্ডার বক্স দেওয়া লাগছে, এত কিছু করাই লাগবে না, সব এখানে করাই আছে। আচ্ছা, এখন আমি সার্চ দিলাম বুটস্ট্র্যাপ স্লাইডার, আমি একটা স্লাইডার দেখি। বুটস্ট্র্যাপ স্লাইডার বানানটা ভুল ছিল একটু। আচ্ছা, এই স্লাইডারটা আমরা দেখি, হ্যাঁ। এই যে এখানে কিছু সিএসএস করা আছে, হ্যাঁ, সিএসএস করা আছে আর কি একটু ডিজাইনটা বাড়ানোর জন্য, হ্যাঁ। বাট এই স্লাইডারটা আমরা ইউজ করি। কতটুকু কপি করব? এইটুকু কপি করলাম। কপি করে আমাদের কোথায় বসাবো? আমাদের বডির মধ্যে না, বডির মধ্যে বসাই দিলাম। দেওয়ার পর আমরা সিএসএসটা কপি করি। আচ্ছা, সিএসএস আপাতত বাদ রাখি, দেখি সিএসএস এর আউটপুট কি আসে, তাই না? আচ্ছা, রিফ্রেশ করলাম, স্লাইডারটা ওপেন করলাম। আমাদের একটু সিএসএস করা লাগবে। এই যে ইমেজগুলো নিছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এগুলো সিএসএস দিয়ে নিছে। কপি করি। আমরা তো ব্যাকগ্রাউন্ডে কীভাবে ইমেজ অ্যাড করতে সেটা তো আমরা জানি, তাই না? তাহলে টেনশন নেওয়ার কিছু নাই। আচ্ছা, এখানে দিলাম স্টাইল, ইন্টারনালি করলাম, হ্যাঁ, পেস্ট করে দিলাম, হয়ে গেছে স্লাইডার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস অ্যাড করা লাগবে, দেখেন স্লাইডার কিন্তু কাজ করতেছে না। এটার কারণ হলো বুটস্ট্র্যাপের আরও কিছু জিনিস অ্যাড করা লাগবে, একটু আসেন। সিএসএস আমরা অ্যাড করা আছে 4.1 ভার্সন, 4 ভার্সন ইউজ করছে, বাট আমরা 1 ইউজ করছি, সমস্যা নেই। আমরা যে কোয়ারিতে চলে যাই, আমরা যে কোয়ারি অ্যাড করা লাগবে এখানে, এই যে কোয়ারি কপি করেন। কপি করে আমরা যে কোয়ারি কোথায় বসাইতে পারি, আমরা একদম নিচে বসাইতে পারি, আবার উপরে বসাইতে পারি। আমরা নিচে বসাই, যে কোয়ারি সবসময় যে কোনো এক জায়গায় ইউজ করলে হলো, সমস্যা নাই। বাট একটা প্রায়োরিটির বিষয় আছে, আমরা এখানে ইউজ করি। স্ক্রিপ্ট কীভাবে ইউজ করতে হয় বলে দিচ্ছিলাম। স্ক্রিপ্ট কোডটা লিখতে হবে, তারপরে এসআরসি সোর্স এখানে পেস্ট করে দিতে হবে, তাই না? তারপরে বুটস্ট্র্যাপে আর একটা কোড অ্যাড করতে হবে, এই যে এটা কপি করলাম। এটা হলো বুটস্ট্র্যাপের জাভা স্ক্রিপ্ট ফাইল, হ্যাঁ, স্ক্রিপ্ট এসআরসি সোর্স অ্যাড করে দিলাম। এটা হলো বুটস্ট্র্যাপের জাভা স্ক্রিপ্ট ফাইল। যখনই আমরা কিছু ফাংশনের কাজ করব তখনই জাভা স্ক্রিপ্ট ফাইলটা আমাদের লাগবে, বুটস্ট্র্যাপের ফাইল, এবং জাভা স্ক্রিপ্টের জন্য যে করে ফাইলটাও লাগবে। কন্ডিশন কি থাকলো? যখনই আমরা ফাংশনাল কিছু করব, যেমন বুটস্ট্র্যাপের এটা হলো একটা ফাংশনাল, সিএসএস পাচ্ছে, ডিজাইন পাচ্ছে, কিন্তু নর্মালি কাজ করতেছে না, কারণ আমাদের জাভা স্ক্রিপ্ট ফাইলটা লাগবে। তাহলে আমরা প্রথমে কি করলাম, বুটস্ট্র্যাপের জাভা স্ক্রিপ্ট ফাইলটা নিয়ে নিলাম, এটা হলো জাভা স্ক্রিপ্ট ফাইল কোড। আর এটা হলো যে কোয়ারিটা উপরে বসাবো, তারপরে নিচেরটা হবে জাভা স্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপের জাভা স্ক্রিপ্ট হবে। সেভ করলাম। সেভ করার পরে রিফ্রেশ করি, কাজ করছে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজেস চেঞ্জ করা দরকার, এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করে দেবেন, হয়ে গেল। যদি আপনারা ইনলাইন থেকে এই ইমেজগুলো যদি ইনলাইনে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করেন ভালো হবে। আমি এটা কপি করে নিয়ে আসি, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জই করবো না, আমার বিরক্ত লাগতেছে। আমি আমি এখানে এসে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করব, ঠিক আছে? আগে দেখে আসি ব্যাকগ্রাউন্ড ইমেজে সিএসএস করছে কোথায়। এটাতে করছে কারুসেল আইটেম। এখন আমরা ইনলাইনে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করবো, দেখেন এই কারুসেল আইটেম, এখানে সিএসএস করেন, স্টাইল কোডটা কপি করে দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ একটাতে। তারপরে পরেরটা কপি করেন ব্যাকগ্রাউন্ড ইমেজের, কপি করে ইনলাইনে কীভাবে কোড করতে সেটা তো আমরা জানি, তাই না? এখানে ইনলাইন সিএসএস করেন, স্টাইল ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়ে গেল। তারপরে এটা কপি করেন, কপি করে এটাতে বসাই দেন, স্টাইল ডট সিএসএস, হ্যাঁ, স্টাইলে বসাই দিলাম। এতটুকু আমরা কেটে দিই, আমরা শুধু এতটুকু সিএসএস রাখবো। এই সিএসএসটা করছে বুটস্ট্র্যাপের স্লাইডারটাকে একটু সুন্দর করার জন্য আর কি, হ্যাঁ। এই যে হাইট 100 ভিএস, এটা সম্পর্কে বলছিলাম, সিএসএস ইউনিট, যে এইটা দিলে কি হয়, একটা সেকশনের হাইট 100% হয়ে যায়, তাই না? এটা সেভ করলাম। সেভ করার পরে রিফ্রেশ করি। আচ্ছা, এখানে কোন সিএসএসটা পাচ্ছে না, দেখি বুটস্ট্র্যাপের ইমেজ পাইছে কিনা।
আচ্ছা, ইমেজটা কপি হয় না ঠিকভাবে, হ্যাঁ? ইমেজটা ঠিকভাবে আমরা এখানে রাখি, সমস্যা নেই, ওখানে রাখলেও হবে। এখানে থাকলে সিএসএস গুলো, হ্যাঁ, নো প্রবলেম। আপনারা সিম্পলি এখান থেকে যদি কপি করে নিয়ে আসেন, কপি করে সিএসএস গুলো এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করলে হবে, হ্যাঁ। সেভ করলাম, আবার আগের জায়গায় চলে আসবে। এই তো। আর কি দেখবেন বুটস্ট্র্যাপে? সাদ বলছিলেন না অ্যানিমেশনের কথা, এই যে এটা, এই মেনুটা করা কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে। তারপরে যে নিচে যে অ্যানিমেশনটা আসছে, হোভার করলে নিচে আন্ডারলাইন, এটা হলো কাস্টম সিএসএস করে করা। এই যে আমরা আফটার বিফোর শিখছি না, আফটার বিফোর দিয়ে করা আছে। দেখছেন আমরা যা শিখছি প্রফেশনালি, আমাদের আরো অনেক কিছু শেখা বাদ আছে, বাট যা শিখছি তাই কিন্তু নর্মালি আমরা দেখবো অনেক কিছু। যদি ইমেল টেমপ্লেট বললেন না, কি জন্য বললেন? এই যে বুটস্ট্র্যাপের ইমেল টেমপ্লেট। সবসময় খালি কপি পেস্ট চিন্তা করেন। আহ, হ্যাঁ, কোড করবেন তো। এই যে এখন এরকম এখন এই ফুল ভিউটা কিভাবে দেখবেন? এই যে চেঞ্জ, এই দেখেন চেঞ্জ ভিউ। আচ্ছা, কালারটা চেঞ্জ করে নি। এই যে চেঞ্জ ভিউতে যাবেন, হ্যাঁ। চেঞ্জ ভিউতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে ফুল ভিউ অপশন আসছে, এই যে এখানে, এই যে ফুল ভিউ, ফুল পেজ ভিউতে ক্লিক করেন। এই যে পেজটা পুরো ভিউ হচ্ছে, দেখছেন? এটা হলো একটা ইমেল টেমপ্লেটের মতো, ইমেল টেমপ্লেটই আর কি। তারপরে ছোট ছোট ইমেল টেমপ্লেট গুলো আছে আর কি তৈরি করা, জাস্ট এক্সাম্পল দিয়ে রাখছে, হ্যাঁ। এই যে এটা বুটস্ট্র্যাপ দিয়ে করা। ইমেল টেমপ্লেট তৈরি করা যায়, তাই তো? তাহলে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা জানলাম। বাট আপনারা ইমেল টেমপ্লেট, আমরা বুটস্ট্র্যাপ দিয়েও করা শিখবো, দেখবো আর কি। আমরা তো ইমেল টেমপ্লেট, ল্যান্ডিং পেজ এগুলো শিখবো। তো বুটস্ট্র্যাপ ইমেল টেমপ্লেটের ক্ষেত্রে খুব একটা ইউজ হয় না, বাট আপনারা করতে পারেন। নর্মালি সবাই কোড করেই করে। স- সবার ওপিনিয়নটা একটু শুনি। সবাই বলেন, ল্যাব থেকে সবাই বলেন একটু। বুটস্ট্র্যাপ কোড ভুলে যাবেন পুরো, মানে সিএসএস কোড গুলো। বুটস্ট্র্যাপ করলে তো বেশি সিএসএস করা লাগে না, তাহলে তাই বলে ভুলে যাবেন নাকি? আচ্ছা, দেখি বুটস্ট্র্যাপ ইমেল টেমপ্লেট একটা সার্চ করি তো গুগলে। এই যে সার্চ করলাম বুটস্ট্র্যাপ ইমেল টেমপ্লেট, হ্যাঁ। দেখে আসি বুটস্ট্র্যাপ দিয়ে ফুলফিল ইমেল টেমপ্লেট তৈরি করা যায় কিনা। এই যে প্রথম লিঙ্কটাই গেলাম। এই যে লাইভ প্রিভিউ, দেখে আসি এটা। এটা হলো বুটস্ট্র্যাপ দিয়ে করা নাই, এটা হলো এমডি বুটস্ট্র্যাপ, হ্যাঁ। এমডি বুটস্ট্র্যাপ হলো নতুন একটা ফ্রেমওয়ার্ক, যেটা বুটস্ট্র্যাপের উপর নির্ভর করে, হ্যাঁ। এবং মোটামুটি এটা ভালো একটা ফ্রেমওয়ার্ক। এটা কিন্তু দেখেন ওই দুইটা ফ্রেমওয়ার্ক দিয়ে এটা করা, টেমপ্লেটটা করা। এটা কোডগুলো দেখি। এই যে এটা হলো তার কোড। এখানে কাস্টম সিএসএস কিন্তু করা আছে, দেখছেন? কিন্তু বেশি নাই। রেসপন্সিভের জন্য কাস্টম কিছু সিএসএস এক্সট্রা করা আছে, বাট খুব কম পরিমাণ সিএসএস করছে। দেখেন এই কয়টা সিএসএস করে কি এটি ইমেল টেমপ্লেট সম্ভব হয় বানানো? তার মানে কি 100% বুটস্ট্র্যাপ ইউজ করছে, তাই না? একটু নিচে যায় দেখি আছে কিনা বুটস্ট্র্যাপ কোথায় ইউজ করছে। ইমেল টেমপ্লেটে প্রচুর পরিমাণে ইনলাইন সিএসএস ইউজ করা হয়, প্রচুর পরিমাণে ইমেল টেমপ্লেটে ইনলাইন সিএসএস ইউজ করা হয়। আর এটা মোস্টলি সবগুলোই হলো এখানে বুটস্ট্র্যাপ ইউজ করা নেই আপাতত। আমি যেটা দেখলাম এখানে পুরোটাই কাস্টম কোড করে ইনলাইন সিএসএস দিয়ে করা। তারপরে দেখি বুটস্ট্র্যাপের ইমেল টেমপ্লেট আছে কিনা। দেখতে তো সমস্যা নাই, তাই তো? সবাই একটু ঘাটাঘাটি করিয়েন, শিখতে পারো অনেক। এই যে এতটুকু কোড বুটস্ট্র্যাপ দিয়ে মনে করা, দেখে আসি নাকি ইনলাইন সিএসএস ইউজ করছে সব। সব ইনলাইন। ওই যে বললাম না বুটস্ট্র্যাপ, এই ইমেল টেমপ্লেট সবসময় কাস্টম কোড করে তৈরি করা হয় বেশি।
বাট বুটস্ট্র্যাপ ইউজ হয়েছে এখানে। আরো অন্য অন্য কোডগুলো দেখে আসি একটু। আপনারা সবাই একটু ঘাটাঘাটি করতেছেন কি? হ্যাঁ, একটু ঘাটাঘাটি করেন। হ্যাঁ, কোড আপনারা নিজেরা একটু দেখেন, আমিও একটু দেখি। আমারটা দেখলে হবে? আমি আমার মতো একটু দেখতেছি, দেখি আসছে কিনা বুটস্ট্র্যাপের ইমেল টেমপ্লেট। আপনারা তো ইমেল টেমপ্লেটের কথা বলতেছিলেন। তো বুটস্ট্র্যাপ ইমেল টেমপ্লেট বললাম না, বুটস্ট্র্যাপ ইউজ তেমন হয় না, সব কাস্টম কোড করে করা হয়। এর অনেকগুলো কারণ আছে। তারপরে দেখি আছে কিনা। সব ইনলাইন সিএসএস করা। ইনলাইন আর এক্সটার্নাল সিএসএস করা থাকে। ইন্টারনাল সিএসএস সব একই অবস্থা। তাহলে বুটস্ট্র্যাপ হলো এমন একটা জিনিস যেটা ইউজ করে আমরা একটা ওয়েবসাইট খুব সহজে বানাইতে পারি এবং খুব সুন্দর করে বানাইতে পারি এবং খুব অল্প কোড করে বানাইতে পারি। এখন আমাদের যদি মনে হয় আমরা একটা বড় একটা প্রজেক্ট নিয়েছি, অনেক বড় প্রজেক্ট, মনে করেন 10 পেজের একটা প্রজেক্ট, এটা করতে হবে আমাদেরকে, যেখানে আমাদের হিউজ পরিমাণ সিএসএস করা লাগবে। এখন এত বড় একটা প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট কিন্তু আপনার প্রচুর পরিমাণে ফ্রেমওয়ার্ক ইউজ করে, কারণ অনেক বড় সাইট হয়, প্রচুর কাস্টম কোড করা লাগে। এই জন্য ছোট ছোট সাইজের ক্ষেত্রে ফ্রেমওয়ার্কগুলো বা এই ধরনের লাইব্রেরি খুব কম ইউজ করা হয়। কারণ কোড যদি আবার বুটস্ট্র্যাপ ইউজ করবো বা অন্য অন্য জিনিস ইউজ করার পর আবার যদি কাস্টম কোড করা হয়, ওয়েবসাইট ভারী হয়ে যায়। বাট বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু এই ফ্রেমওয়ার্কগুলো, বুটস্ট্র্যাপ আছে, আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে সিএসএস এর। আমরা যদি একটু সিএসএস ফ্রেমওয়ার্ক, সিএসএস লাইব্রেরি সার্চ করি, হ্যাঁ, সিএসএস লাইব্রেরি সার্চ করি, এখানে প্রচুর পরিমাণে সিএসএস লাইব্রেরি আছে। যেমন এই যে একটা লাইব্রেরি, হ্যাঁ, বুটস্ট্র্যাপ একটা লাইব্রেরি, এখানে অনেক লাইব্রেরি আছে। দেখেন, এটাও কিন্তু ভালো একটা লাইব্রেরি, ঠিক আছে। বুটস্ট্র্যাপ বলতেছি আর কি, সিএসএস এর ক্ষেত্রে মানে ভালো একটা পপুলার লাইব্রেরি, ছোটোখাটো, বুটস্ট্র্যাপের মতো পপুলার না। তো এমন যে লাইব্রেরিগুলো আছে, আপনারা এইগুলো সিম্পলি, যেমন পিওর সিএসএস, সিমেন্টিক ইউআই, হ্যাঁ, তারপরে আর একটা আছে গেট ইউআই কিট, হ্যাঁ, এমন প্রচুর সিএসএস আছে, সিএসএস ফ্রেমওয়ার্ক আছে। এই দেখেন, এটা একটা, এটা অনেক সিম্পল এবং সহজ একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। বুটস্ট্র্যাপটা এখন অনেকটা মানে অন্যরকম হয়ে গেছে। তারপর এটা একটা অনেক সিম্পল ফ্রেমওয়ার্ক, এটা অনেক ভালো একটা ফ্রেমওয়ার্ক। এমন লাইব্রেরি ফ্রেমওয়ার্কের অভাব নাই। আপনারা যদি এগুলো শিখে নেন, আপনাদের প্রজেক্ট মানে ঝটপট প্রজেক্ট কমপ্লিট করে ফেলতে পারবেন, আপনাদের কাজগুলো একদম পানির মতো সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা শুধু, আমরা বুটস্ট্র্যাপটা কেন দেখতেছি, কারণ বুটস্ট্র্যাপটা পপুলার বেশি, বাট এগুলো কিন্তু কম না, এগুলো কিন্তু যথেষ্ট পপুলার। হ্যাঁ, যথেষ্ট পপুলার। এটা একটা ফ্রেমওয়ার্ক, বুডিস্ট এই সিএসএস ফ্রেমওয়ার্ক। এটা কিন্তু অনেক মজাদার একটা ফ্রেমওয়ার্ক এবং 3D লুক, মানে অন্যরকম একটা মানে মজার একটা ফ্রেমওয়ার্ক এটা। এর কম্পোনেন্টগুলো অনেক সুন্দর, মানে লুকগুলো অনেক সুন্দর হয় আর কি। দেখেন বক্স শেডো আছে, মানে অন্যরকম একটা লুক চলে আসে কোডের মধ্যে বা আউটপুটে, তাই না? দেখেন, এটা ট্রাই করে দেখেন, এই দেখেন, ক্লিক করলে দেখেন কত সুন্দর ইফেক্ট তৈরি হচ্ছে না, অ্যানিমেশন ইফেক্ট। আপনারা বললেন না ইফেক্টের কথা, অ্যানিমেশনের কথা, এই ফ্রেমওয়ার্কগুলো কিন্তু আছে। একটু ট্রাই ট্রাই করবেন, আমি লিঙ্ক দিব, দিয়ে দিলাম সব। এগুলো হলো কঠিন, এটা একটু কঠিন মনে দিতে পারে ফ্রেমওয়ার্কটা, বাট এই যে এই ফ্রেমওয়ার্কটা অনেক সহজ এবং খুব সুন্দর একটা ফ্রেমওয়ার্ক, মানে লাইব্রেরি আর কি। খুব ইজি, খুব মানে ক্লিন এবং অনেক হেল্পফুল, আর অ্যানিমেটেড ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। এটা ইউজ করতে পারেন, এটা যথেষ্ট মোটামুটি ভালো পপুলার আর কি। তারপর ইউআই কিট, এটাও যথেষ্ট ভালো পপুলার, এটাও কিন্তু অনেক মজাদার। এইগুলো সব বাসায় বসে বসে দেখবেন কোনটা ভালো লাগে। বুটস্ট্র্যাপ ইউজ করতে হবে এমন কোনো মানে নেই। যে কোনো একটা ফ্রেমওয়ার্ক ভালো করে ট্রাই করা শুরু করেন, ওটা দিয়ে প্রজেক্ট করেন। বুটস্ট্র্যাপ করতে হবে এমন কোনো মানে নেই। যেটা আপনার কাছে সুন্দর এবং সহজ মনে হয়, ক্লিন মনে হয়। বুটস্ট্র্যাপ এখন আগের থেকে অনেকটাই এলোমেলো হয়ে গেছে, হিজিবিজি হয়ে গেছে, বাট এই ফ্রেমওয়ার্কগুলো এত হিজিবিজি না। হুম, সেটা আপনার কাছে যেটা ভালো মনে হয়, আমি সবগুলোই কম বেশি দেখাই দিলাম, বাট বুটস্ট্র্যাপটা এখন অনেক হিজিবিজি হয়ে গেছে।
ঠিক আছে? এই জন্য আপনারা প্রতিটা ফ্রেমওয়ার্কগুলো একটু দেখেন, লাইব্রেরিগুলো একটু দেখেন, যেটা আপনাদের কাছে ভালো লাগে আপনারা সেটাই করবেন। বুটস্ট্র্যাপ করতে হবে এমন কোনো কথা নেই। আর একটা আছে ফাউন্ডেশন, এটা প্রচুর পরিমাণে ইউজ হয় কিন্তু। ফাউন্ডেশন, ফাউন্ডেশন সিএসএস লাইব্রেরি, এই যে গেট গেট ফাউন্ডেশন, এটা একটা লাইব্রেরি, এটা ভালো পপুলার একটা লাইব্রেরি। এটা এই যে ডকুমেন্টে যান, এই ওয়েবসাইটে যে এই যে ডক্স, হ্যাঁ, ডকুমেন্টে যাই, সাইট ডকুমেন্টে, এই যেখানে কিন্তু সব ডিটেলসগুলো দেখতে পারবেন। এটা একটু হিজিবিজি মনে হবে, এর মানে খুব গুছালো না আর কি। হ্যাঁ, এই ফাউন্ডেশনটা খুব একটা গুছালো না। সবাই কি ট্রাই করছেন বাসায়, মানে এখন কি ট্রাই করছেন ল্যাবে, দেখতেছেন কি ফ্রেমওয়ার্কগুলো? এটা খুব একটা গুছালো না ফাউন্ডেশনটা। হ্যাঁ, ফাউন্ডেশন ফ্রেমওয়ার্কটা খুব একটা গুছালো না। আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। ইউআইকিটের লিঙ্কটা দিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, ডাউনলোড তো করা যাবে, আপনারা সবাই ডাউনলোড করে করে ইউজ করবেন বেশি। হ্যাঁ, কারণ যখন মানে অফলাইন ভার্সনের কথা বলতেছেন? আপনারা রেটিং দিবেন আমাদের, আর আপনাদের রেটিং দিবে ক্লায়েন্ট। তো এখন আপনারা চিন্তা করেন আপনারা কতটুকু চেষ্টা করবেন আপনাদের দিক থেকে। আমরা তো চেষ্টা করে যাচ্ছি ইমপ্রুভমেন্টের জন্য, আমাদের বেস্টটা দিচ্ছি। এখন বুটস্ট্র্যাপ ওল্ড ভার্সন আমি কেন বললাম ওল্ড ভার্সনটা ইউজ কন্টিনিউ করি এখন আপাতত। আরও যদি ওল্ড ভার্সনে যাই আমি, তাহলে বিষয়টা আরও ইজি হয়ে যাবে। এখানে দেখেন, একদম 3 ভার্সনে যদি যাই তাহলে আরও সহজ। 3 ভার্সন ছিল আরও সহজ। এখানে কম্পোনেন্ট যদি যাই, এখানে খুব ইজি সব কিছু দেওয়া আছে। বাট এত পিছনে যে গেলেও তো হবে না, একটু তো আপডেট থাকতে হবে, তাই না? একটু পার্থক্য দেখি, যদি আমি গ্রিডের পার্থক্য দেখি, কলামের, আমরা রেসপন্সিভ করছি না? তো রেসপন্সিভ আমরা কততে করছি? আমরা কিন্তু দেখেন 1000-এর মধ্যে করছি, 1200-এর মধ্যে করছি, 768-তে করছি, তাই না? এই যে এখানে কিন্তু রেসপন্সিভ সাইজগুলো দেওয়া আছে। তো দেখেন বুটস্ট্র্যাপ যদি 4 ভার্সনে আসি, এখানে রেসপন্সিভ করা আছে কয়টা ডিভাইসের জন্য? স্ক্রিনের জন্য 4টা, 5টাতে জন্য করা আছে, তাই না? আর যদি 5-এ আসি, 5-এ কয়টা আছে? 6টা। 14 পিক্সেলের যে স্ক্রিন সাইজগুলো আছে এটাতেও করা আছে। এতটুকুই পার্থক্য। এক্সট্রা লার্জ, লার্জ, এক্সট্রা লার্জ, এটা হলো লার্জ, হ্যাঁ, এক্সট্রা লার্জ, এটা হলো এক্সট্রা এক্সট্রা লার্জ, অর্থাৎ আরো বড় স্ক্রিনের জন্য। এতটুকু পার্থক্য, কিন্তু এর মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। আপনারা একটু যদি ঘাটাঘাটি করেন তাহলে পার্থক্য, ভার্সনের পার্থক্যগুলো দেখতে পারবেন। বাট আমি 5-এর কথা, একটু 5-এ ভয় পাচ্ছি কেন, কারণ 5টা তো একদম নতুন। হ্যাঁ, এটা একদম বেটা ভার্সন। এই দেখেন, এখানে লেখা আছে বেটা ভার্সন, এই জন্য 5টা না করে আমি একটু ওল্ড ভার্সনটা দেখাতে যাচ্ছিলাম। তা আপনার যদি মনে হয় না ভাই আপনি লেটেস্ট ভার্সনটা কন্টিনিউ করেন, আমি লেটেস্ট ভার্সনটা কন্টিনিউ করব এবং যতটুকু সম্ভব ইজিলি শেখানোর চেষ্টা করব। এখন আপনারা কি বলেন? সবাই যদি লেটেস্ট ভার্সনে কন্টিনিউ করতে যাচ্ছেন, আমি লেটেস্ট ভার্সন কন্টিনিউ করি। আর যদি আমরা সময় পাই, আমরা অন্যান্য ফ্রেমওয়ার্কগুলো একটু দেখবো, হ্যাঁ, যেগুলো সহজ আছে, যেমন এইটা বললাম, এটা অনেক সহজ একটা ফ্রেমওয়ার্ক। বা আর যেগুলো সহজ সহজ ফ্রেমওয়ার্কগুলো আছে এবং অনেক ক্লিন, বুটস্ট্র্যাপের থেকে অনেক ক্লিন ফ্রেমওয়ার্ক আছে, সেগুলো আমরা যদি সময় পাই কোনো দিন, আমরা এটা ট্রাই করে দেখব। ওকে, তাহলে আমরা কন্টিনিউ করি। ঠিক আছে, প্রথমে বুটস্ট্র্যাপ ডাউনলোড করে নেবেন। আপনাদের যে ফাইলটা আমি দিছিলাম ওইটা জাস্ট বুটস্ট্র্যাপের পুরো ওয়েবসাইট থেকে অফলাইন ভার্সনে। বাট আমরা যেমন ফন্টসমের পুরো লাইব্রেরিটাকে ডাউনলোড করে নিয়েছিলাম না, বুটস্ট্র্যাপ যখন আমরা ইউজ করব, যদি আমরা লিঙ্ক অ্যাড করে ইউজ করি, এই যে গেট স্টার্টে যান, এখানে দেখেন লিঙ্ক অ্যাড করতে বলতেছে, সিএসএস লিঙ্ক, ঠিক আছে? তারপর এখানে জাভাস্ক্রিপ্ট লিঙ্ক, বুটস্ট্র্যাপে জাভাস্ক্রিপ্ট লিঙ্ক, হ্যাঁ, এটা অ্যাড করতে বলতেছে। এখন সাপোজ নাহিদের বাসায় কারেন্ট নেই, ইলেকট্রিসিটি নেই, তখন বেচারাটা কিভাবে এটা প্রজেক্ট করবে বলেন তো? বিপদে পড়ে যাবে না সে? আপনারা তো সবাই গ্রামের দিকে বাড়ি সবার, আপনাদের এই সমস্যাগুলো কমন থাকবে।
তো এই সমস্যাগুলো সমাধানের জন্য সব থেকে সহজ মেথড হলো আমরা লিঙ্ক না করে ডাউনলোড করে নিব। এই যে এখানে এই যে বুটস্ট্র্যাপ সাইটে চলে আসবেন, এই ডাউনলোড অপশন, ডাউনলোডে ক্লিক করেন। হ্যাঁ, কোন কালো পেজ? আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা গুগল পর্যন্ত সার্চ করতে পারেন। সিম্পলি গুগলে গেট বুটস্ট্র্যাপ লিখে সার্চ করেন বা বুটস্ট্র্যাপ লিখে সার্চ করেন, এই পেজটাই আসবে। এখানে এসে, হ্যাঁ এখানে এসে আমি লিঙ্কটা দিয়ে দিছি আবারও। এই সিম্পল জিনিসগুলো আপনাদের আবার আলাদাভাবে দিয়ে দেওয়া লাগে, কি অবস্থা। হ্যাঁ, তারপরে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, ডাউনলোড। হ্যাঁ, এই পেজে আসবেন, এই পেজে আসার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে তাই না, ডাউনলোড অপশন আছে, সোর্স ফাইল, তারপরে এক্সাম্পল, কম্পাইলড, সিএসএস, তারপরে জেএস। এখন কোনটা নেবেন তাই না? আচ্ছা, আমরা দুইটা ডাউনলোড করে দেখি কোনটাতে কি আছে। আর রুমান, এগুলো ডাউনলোড করে নিয়ে নেন, আপনি বাসায় যেয়ে করবেন। বাসায় যেহেতু আপনার নেটের সমস্যা আছে, ডাউনলোড করে নেন। রুমান শুনতে পাচ্ছেন ভাইয়া? না, আমি দেখি কোনটাতে আমরা কাজ করব। দুইটাই দেখাই দিই, সোর্স ফাইলটা দেখাই দিই, সিএসএসটা এটাও দেখাই দিই, বাট আমরা দেখি কোনটা ইউজ করব। আচ্ছা, আচ্ছা, আমরা ইউজ করব এটা, এটা ইউজ করব। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, কম্পাইল, সিএসএস এবং যে এটা হলো সোর্স ফাইল, টোটাল ফাইলগুলো বুটস্ট্র্যাপের। হ্যাঁ, আর আমাদের শুধু লাগবে কি, জাভাস্ক্রিপ্ট ফাইল লাগবে আর সিএসএস ফাইল লাগবে তাই না? তা আমরা এটা ডাউনলোড করে নিব। আপনারা সবাই ডাউনলোড করে বাসায় নিয়ে যেতে পারেন, সমস্যা নেই। রোমান ডাউনলোড করে নেন। হুম। হ্যাঁ, এখানে কিন্তু সব ফাইল আছে। আমরা তাহলে আমাদের প্রজেক্ট কোনটা, এই যে বুটস্ট্র্যাপের একটা ফোল্ডার নিচ্ছি। হ্যাঁ, এটার মধ্যে ঢুকে এখানে আমরা একটা ইন্ডেক্স ফাইল তৈরি করি, ইন্ডেক্স ডট এইচটিএমএল করা হয়ে গেল। হ্যাঁ, তারপর আমাদের জিপ ফাইলটা নিয়ে এসে এখানে এক্সট্রাক্ট করি, আনজিপ করি। হ্যাঁ, এই যে উইন্ডার সফটওয়্যারটি ইউজ করবেন সবাই, উইন্ডার সফটওয়্যার। এইটা আনজিপ করা যায়, এটা সবার পিসিতে ইনস্টল আছে। আমি কিন্তু দেখাই দিছিলাম, রোমান যদি না থাকে রোমান ডাউনলোড করে নিয়ে যান। ঠিক আছে, এখন এটা আনজিপ করলাম। এখন যে ফাইলটা আমাদের এখন লাগতেছে না, হ্যাঁ, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা শুধুমাত্র বুটস্ট্র্যাপ কথাটা রাখলাম, বাকিটুকু ডিলিট করে দিলাম, কেটে দিলাম। হ্যাঁ, শুধু বুটস্ট্র্যাপ কথাটা রাখলাম। হ্যাঁ, 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 অবশ্যই। বুটস্ট্র্যাপে চলে গেলাম, ভিতরে দেখেন বুটস্ট্র্যাপের, আচ্ছা, শুধু সিএসএস এবং জেএস ফাইলটা নিয়ে এসে বুটস্ট্র্যাপটা আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করি, অ্যাসেটস। এর মধ্যে আমরা দিব সিএসএস ফাইলটা, সিএসএস বা জেএস। এখন যদি আরও সহজ করে নিতে চান তাহলে বুটস্ট্র্যাপের মধ্যে ফাইলটা রাখেন, এইভাবে রাখলাম। কিভাবে রাখলাম? বুটস্ট্র্যাপের মধ্যে ফাইলটা। আচ্ছা, এখানে আর একটু করে দিই। ঠিক আছে। আচ্ছা, এখানে বুটস্ট্র্যাপ ওয়েবসাইট কথাটা লিখি, বুটস্ট্র্যাপ ওয়েবসাইট, তাহলে কনফিউশন হবে না। বুটস্ট্র্যাপ ওয়েবসাইট এর মধ্যে আমাদের ফাইলগুলো আছে। বুটস্ট্র্যাপের মধ্যে আমরা ফাইল রাখছি সিএসএস এবং জেএস ফাইল। বুঝতে পারছেন? প্রথমে কি করলাম, আমি সিম্পলি বুটস্ট্র্যাপ ফাইলটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর শুধু বুটস্ট্র্যাপ নামে একটা ফোল্ডার নিলাম, ফোল্ডার নিয়ে এর মধ্যে সিএসএস ফাইল এবং জেএস ফাইলটা রাখলাম, যেন আমাদের কনফিউশন না হয়। এখন আমাদের এগুলো লিঙ্ক করা লাগবে না। কোনটা কোনটা লিঙ্ক করব? সিএসএস ফাইলে এসে বুটস্ট্র্যাপ মিনিফাইড ভার্সন, এটা লিঙ্ক করবেন। এটা লিঙ্ক করবেন না, এটা হলো আনমিনিফাইড, ফাইলটা অনেক বড়। এটা লিঙ্ক করবেন বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, মিনিফাইড ভার্সন। আর জাভা স্ক্রিপ্টে কোনটা লিঙ্ক করবেন? এই যে বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস। বুঝতে পারলেন? সিম্পলি যেখানে আমরা ওয়েবসাইট বানাবো, এখানে আমাদের ইন্ডেক্স ফাইল আছে, এখানে আমরা ওয়েবসাইট বানাবো। ঠিক আছে, আমরা তো সিএসএস ক্লাসের মধ্যে একটা এক্সাম্পল দেখালাম না বুটস্ট্র্যাপের, আর একটা বুটস্ট্র্যাপ সাইট নিয়ে
ওয়েবসাইট নিয়ে এখানে আমরা একটা জিপ ফাইল নিয়ে রাখছি, যেটা আমরা ডাউনলোড করলাম। ডেস্কটপে ডেস্কটপে আন্ডার করেন, সমস্যা নাই, বাট ফাইল বুটস্ট্র্যাপ ফাইলটা তো আপনাদের ওয়েবসাইটে ফাইলের মধ্যে থাকতে হবে, তাই না? আপনারা সিএসএস যেভাবে রাখছেন বুটস্ট্র্যাপ সেভাবে রাখবেন, সহজ হিসাব। বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু আমি আলাদা ফোল্ডার করে রাখলাম যেন সমস্যা আপনাদের মধ্যে কনফিউশন তৈরি না হয়। ঠিক আছে? আচ্ছা, এখন ট্রাই করিয়েন না, আমি দেখাই দিই ক্লাসে যে বাসায় যে ভিডিও দেখে নেন বা পরে ট্রাই করেন। তাহলে বুটস্ট্র্যাপ ফাইলটা আমি সিম্পলি নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর সিম্পলি কি করলাম, এর ভিতরের যে সিএসএস এবং জেএস ফাইলটা আছে সেটা শুধু বুটস্ট্র্যাপ ফোল্ডারের মধ্যে রাখলাম, এটুকুই। এখানে কঠিন কিছু নাই তো। এই যে এই ফাইলটা আমি শুধু বুটস্ট্র্যাপ ফাইলে যে নামটা, এই নামটা আমি ডিলিট করে দিলাম। অলরেডি তো মনে করেন আছে, এটা আমি ডিলিট করে আবার নামটা শুধু রিনেম করে দিই। এতটুকু রাখলাম যেন আমাদের মধ্যে সমস্যা না হয়। ঠিক আছে? এখন আমাদের কোডে লিঙ্ক করতে হবে কিভাবে? বুটস্ট্র্যাপ সাইট HTML5 নিয়ে আসলাম। তারপরে আমাদের লিঙ্ক করব, তাই না? লিঙ্ক সিএসএস করলাম। আমাদের বুটস্ট্র্যাপ ফাইলটা কোথায় আছে? ফোল্ডারের নামটা এখানে দিলাম, বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের মধ্যে সিএসএস। সিএসএস এ কোথায় লিঙ্ক করবো বলেন তো, কোনটা? বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস। প্রথমে কি করলাম দেখেন, এটা ট্রাই করছেন সবাই? প্রথমে বুটস্ট্র্যাপ কথাটা লিখলাম, অটোমেটিক কিন্তু নামটা চলে আসছে। ইন্টার করলাম, সিএসএস জেএসএস ফোল্ডারের নামটা চলে আসলো, ইন্টার করলাম। তারপরে এখানে এই যে নিচে আসে দেখেন, কোথায় গেল, এই যে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস লিঙ্ক হয়ে গেল। ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট ফাইলটা আপনি নিচে অ্যাড করেন, এই নিচে স্ক্রিপ্ট স্ক্রিপ্টটা। আচ্ছা, স্ক্রিপ্টটা আমি বলে দিচ্ছিলাম কেন ইউজ হয়। স্ক্রিপ্ট ফাইলটা কি জিনিস? স্ক্রিপ্ট হলো একটা HTML ট্যাগ। হ্যাঁ, স্ক্রিপ্ট আমরা যেমন সিএসএস করছে না, এই যে স্টাইল করছে না, এটা কিন্তু ভিডিওতে ছিল, আপনারা মনে হয় দেখেন নাই। যে কোয়ারিতে দেখাইছিলাম আমি, একটু যে কোয়ারি করছিলাম। ক্লাস নিয়মিত না করা আর ভিডিও না দেখার এই হলো ফল আপনাদের গাফিলতি। আচ্ছা, স্টাইলেরটা কিভাবে করছি? আমরা এভাবে করছি না, এর মধ্যে আমরা সিএসএস কোড করছিলাম, এর মধ্যে সিএসএস করছিলাম, তাই না? ঠিক আমরা যদি যখন জাভা স্ক্রিপ্ট করব তখন এরকম একটা কোড ইউজ করব। কি ইউজ করব? স্ক্রিপ্ট স্ক্রিপ্ট শুরু এবং স্ক্রিপ্ট শেষ। হ্যাঁ, শেষ। এটা হলো শেষ হলো। শেষ হওয়ার পর আমরা কোড করব জাভা স্ক্রিপ্ট এখানে, ওই যে এটার মতোই, সিএসএস এর মতোই। কিন্তু এটা দুইটা কাজ। প্রথম কাজ হলো আমরা সিএসএস যেমন লিঙ্ক করছি এটা এভাবে, জাভা স্ক্রিপ্ট লিঙ্ক করব এভাবে। দেখেন, স্ক্রিপ্ট কোডটা লিখলাম, করার পরে এখানে এস আর সি সোর্স, তারপরে এখানে আমি দিয়ে দিলাম বুটস্ট্র্যাপ। হ্যাঁ, স্ক্রিপ্ট কোডটা একটু ভুল আছে এখানে, এখানে ভুল আছে। হ্যাঁ, ছোটাতে হবে। বুটস্ট্র্যাপ ইন্টার জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্টের মধ্যে কোনটা অ্যাড করতে চাইছিলাম? বুটস্ট্র্যাপ ডট মেন ডট জেএস। আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এখন আর একটা ফাইল লাগবে, আমি বলছিলাম মনে আছে? আমাদের যে কোয়ারি ফাইলটা লাগবে। যে কোয়ারি ফাইল ছাড়া বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট প্রপারলি কাজ করবে না, ইউজ করতে হবে আমাদের। ঠিক আছে? তাহলে যে কোয়ারিটা নিয়ে আসি, যে কোয়ারি ওয়েবসাইটটা, যে কোয়ারি যাই, যে কোয়ারি লিখি, যে কোয়ারি। কঠিনভাবে নেন না, সিম্পলিভাবে নেন। এই যে ডাউনলোড যে কোয়ারি, ডাউনলোড করি, ক্লিক করি ডাউনলোডে। আসার পর এখানে দেখবেন ডাউনলোড কম্প্রেসড ফাইল। আচ্ছা, এটা ডাউনলোড করি। এই দেখেন যে কোয়ারি ফাইলটা ওপেন হয়েছে। হ্যাঁ, এটা আপনি একটা রাইট ক্লিক করেন, সেভ অ্যাজ। ঠিক আছে? তারপরে এখানে আমাদের বুটস্ট্র্যাপ ফাইলটা কোথায় আছে? সিএসএস ক্লাস, তারপরে বুটস্ট্র্যাপ ওয়েবসাইট। এখানে আমাদের একটা ফোল্ডার করি, জেএস ফোল্ডার। জেএস ফোল্ডারের মধ্যে আমরা যে কোয়ারি ফাইলটা রাখলাম, সেভ। এটা যদি আপনারা সিম্পলি ডেস্কটপে সেভ করে কপি করে অন্য জায়গায় নিয়ে নেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, আমি তো ফাইলগুলো দিয়ে দিব। তাহলে আমরা কি বলছিলাম?
বুটস্ট্র্যাপ ফাইলটা নিচে রাখবো, jQuery ফাইলটা রাখবো কি উপরে। তাহলে স্ক্রিপ্ট, তারপরে সোর্স, এখানে আমাদের ফোল্ডারের নাম দেবো জাভাস্ক্রিপ্ট জেএস ফোল্ডার, ঢুকে ভিতরে আমাদের ফাইল আছে কি jQuery ফাইলটা লিঙ্ক হয়ে গেছে, কাজ শেষ। অ্যাড করলাম, jQuery মাথার মধ্যে ঢোকানোর এখন দরকার নেই, jQuery আমরা পরে দেখবো, শুধু আমাদের jQueryটা অ্যাড হওয়া লাগবে। এখন থেকে অভ্যাস করে নেন, এমনিতেও ব্যবহার করা লাগবে এমনিতেও। প্রথমে কি করলাম, jQuery কথাটা লিখলাম, গুগলে সার্চ করলাম jQuery, চলে গেলাম jQuery.com এ, যাওয়ার পর ডাউনলোড jQuery বড় করে দেওয়া আছে অপশন, ক্লিক করলেন, ক্লিক করার পরে এইখানে অপশনটা পাবেন, এটা এই ভার্সনটা নিব আমরা 3.5। কোন ভার্সনটা নিব আমরা? 3.5 ভার্সন না, এইটা নিব না, এটা হলো আনকম্প্রেসড। তারপরে ডেভেলপমেন্ট, যে এটা যদি যাই আমি নতুন ভার্সনে যাই, দেখেন এটা এইভাবে আছে, অনেক অনেক বড় ফাইল সাইজ হয়ে যায়, তো আমরা এটা নিব, ফাইনাল ভার্সনটা নিব। হ্যাঁ, এটা হলো ফাইনাল ভার্সন, এটা নিলাম। এই যে চলে আসলো, একটা লিঙ্ক ওপেন হলো। হ্যাঁ, এখানে এটা সেভ করবেন কিভাবে, আমরা যদি পুরো কোডটা এভাবে কপি করি, কপি করে এনে আমরা যদি সিএসএস ফাইলে অ্যাড করে দিই তাও সমস্যা নেই। জাভাস্ক্রিপ্ট এখানে লিখলাম যে কুইটা, আমি সব ওয়েতে দেখাই দিচ্ছি। হ্যাঁ, jQuery.js, এটাতেই ক্লাস হয়ে যাবে, শেষ হয়ে যাবে মনে হচ্ছে, বাট এটা শিখে রাখা উচিত, তাই না? এখন যা ফোল্ডারে আসেন, এই যে jQuery এখানে পেস্ট করে দেন, এই যে পেস্ট করে দেন, হয়ে যাবে। হ্যাঁ, বাট আমরা ইউজ করব ডিরেক্টলি এইভাবে, সহজে ইউজ করব, ডেস্কটপে সেভ করে নিব বা যেখানে ফোল্ডার আছে সেখানে সেভ করে নিব, কাজ শেষ। ওকে, আমরা এখানে সেভ করতে পারতেছি, যে ডাউনলোড করা লাগবে না তো, ডাউনলোড অপশনে ক্লিক করলে এই লিঙ্কটা ওপেন হবে, আপনারা এখনই ডাউনলোড করে নেন। আর আমি তো ফাইলটা এমনিতে দিয়ে দিব, তাই না? আমি তো ফাইলটা এমনিতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, রোমান তো ওয়েবসাইটের ফাইলগুলো পান না মনে হয়, তাই না রোমান? আপনার তো বাসায় নেটের সমস্যা। তা আমি যেটা করবো সেটা হলো, আমি ওয়েবসাইটের ফাইলটা কুইকলি আপলোড করে দেবো, আপনি নিয়ে নিন। হ্যাঁ, প্রতিদিন আমাকে একটু মনে করাই দিন। রোমান কি শুনতে পাচ্ছেন? তাহলে এখন আমাদের সিএসএস ফাইলটা লিঙ্ক করে রাখি, যদি কাজে লাগে। আচ্ছা, আবার তো রাখলাম না, আমরা তো সিএসএস ইউজ করবো না, শুধু বুটস্ট্র্যাপ ইউজ করবো, তাই না? তাহলে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করা শেষ, বুটস্ট্র্যাপে সিএসএস অ্যাড করা শেষ। হ্যাঁ, কই নিচেরটা অনলাইনে কেমনে হলো? সবই তো আমাদের ফোল্ডারে লিঙ্ক করছি, সবই তো আমাদের ফোল্ডারে লিঙ্ক। ডাউনলোড অপশন, লিঙ্ক করার অপশন কোথায় পেলেন আপনি? আর এটা তো যখন সিএসএস লিঙ্ক করব তখন আমরা করব লিঙ্ক ইউজ, এটা তো জানি আমরা। আর যখনই আমরা জাভা স্ক্রিপ্ট লিখবো বা ইউজ করব তখনই স্ক্রিপ্ট একটা ইউজ করব, ঠিক আছে রাইহান? স্ক্রিপ্টের দুইটা কাজ আমরা জানলাম, যখন আমরা স্টাইল শিটের একটাই কাজ, এর ভিতরে স্টাইল করা। আমরা এখানে কি লিঙ্ক, এখানে যদি আমরা ইউজ করি, এখানে যদি আমরা সোর্স ইউজ করি, তাহলে কাজ করবে? হবে না, কিন্তু আমাদের সিএসএস অ্যাড করতে হলে লিঙ্কটা ইউজ করব। বাট স্ক্রিপ্টের দুইটা কাজ, একটা হলো, আমি আবার রিপিট করতেছি, একটা হলো আমরা স্ক্রিপ্টে একটা লিখে এখানে আমরা জাভা স্ক্রিপ্ট কোড করতে পারি, ঠিক আছে? আবার এই ট্যাগটা ইউজ করে আবার আমাদের জাভা স্ক্রিপ্ট ফাইলটা লিঙ্ক করতেছি, এই যে এসএসসি সোর্স, সোর্সটা এভাবে লিঙ্ক করতেছি। এখন এই যে jQuery ফাইলটা আছে, jQuery ফাইলটা আপনি যদি এখানে লিঙ্কটা কপি করে আপনি যদি এখানে বসায় দেন তাও কাজ হবে। বাট আমরা কেন ফোল্ডারের লিঙ্ক ইউজ করতেছি? যদি নেট না থাকে বাসায় বা ক্লায়েন্টের প্রজেক্ট করতেছেন তখন তো বিপদে পড়ে যাবেন, এই জন্য আমরা ফাইল ডাউনলোড করে ইউজ করার অভ্যাস করবো বেশি বেশি, ঠিক আছে? যখন আপনারা ডিরেক্টলি সার্ভারে কাজ করুন তখন আপনারা লিঙ্ক করিয়েন, সমস্যা নেই, ডিরেক্টলি লিঙ্ক বসাই দিবেন। এতটুকু ক্লিয়ার? জাভা স্ক্রিপ্ট কোথায় অ্যাড করলাম? জাভা, হ্যাঁ বলেন। হ্যাঁ, বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস, এটা সিএসএস এর ক্ষেত্রে আমি একটু আগে কি বললাম, যখন আপনারা সিম্পলি লেআউটের কাজটা করতেছেন তখন সিএসএস দিয়ে কাজ হচ্ছে, কিন্তু যখনই ফাংশনাল কিছু করতেছেন তখনই তো জাভা স্ক্রিপ্টের প্রয়োজন হচ্ছে। ওই যে স্লাইডার দেখালাম, স্লাইডার সিএসএস দেখে কাজ হচ্ছিল না,
কাজ করতেছিল না। এক্সাম্পলটা কি ছিল আমাদের, আবার দেখাই দিই। এক্সাম্পল এই যে স্লাইডার ছিল, স্লাইডারটা যখন আমাদের এই যে এটা যখন আমাদের জাভাস্ক্রিপ্ট কল করা ছিল না তখন কিন্তু কাজ করছিল না। যখনই আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাড করে দিলাম বুটস্ট্র্যাপে জাভাস্ক্রিপ্ট এবং যে করি, তখন কাজ করা শুরু করলো। জাভাস্ক্রিপ্ট মানে ফাংশনাল কাজ, এটা ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে ফাংশনাল কাজ হিসাবে কাজ কাজ করে এটা। ক্লিয়ার হয়েছেন? এখানে বেশি মাথা ঢোকায় না, এখন মাথা খারাপ হয়ে যাবে। এখন আমাদের তো কাজ শেষ, এখন আমরা বুটস্ট্র্যাপ করি। বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে চলে যাই। প্রথমে আমরা বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে গেলাম, গিয়ে ডকুমেন্টস। এখন ডকুমেন্টস আসার পর আমাদের তো এই লিঙ্কগুলো না করে আমরা ফাইল করছি। এখন আপনি সাপোজ একটা লেআউট বানাবেন, একটা কলাম, এই লেআউটে চলে যান। লেআউটে আসার পর কলামসে ক্লিক করি, এখানে কলাম আছে, এটা কপি করি, পুরোটা কোড কপি করি। সব ডিপ দিয়ে করা, দেখছেন? আমি ডিপ আপনাদের এই জন্য করাইছি। এই কোডটা বডির মধ্যে পেস্ট করে দিলাম। আউটপুটে যাই, আমাদের ফাইল কোড না ছিল এটা না, বুটস্ট্র্যাপ ওয়েবসাইট ইন্ডেক্স ফাইল, কলাম হয়েছে। কয়টা সিএসএস করছি আমরা এখানে? আমরা এখানে কয়টা সিএসএস করছি? কলাম হয়েছে 3টা কলাম হয়েছে। কালার কালার তো নাই, সিম্পলি এটা কলামে সিএসএস করা আছে। দেখেন, প্রথমে কন্টেইনার বুটস্ট্র্যাপের সিএসএস, তারপর রো বুটস্ট্র্যাপের ক্লাস, হ্যাঁ, তারপরে কলাম, এই কলাম দিয়ে সিএসএস দিয়েছি। দেখেন আউটপুটটা দেখি, আমি ইন্সপেক্ট করি। করার পর এ দেখেন, ধরেন ফ্লেক্স ইউজ করছে ওনারা। আমরা ফ্লেক্সের শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করছিলাম না, মনে আছে? এখানে ওইটা ইউজ করছে কি? তো রোতে যাই, রোতে যেয়ে দেখেন, রোতে কিন্তু ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছে, ফ্লেক্স ট্যাপ ইউজ করছে। বুঝতে পারছেন? আমরা যা করছি এরা তাই ইউজ করছে। তো বিষয়টা এখানে সহজ হয়ে যাবে। এই জন্য বলি সিএসএস সিস্টেম ভালো করে শেখান, বেশি বেশি প্র্যাকটিস করেন, এগুলো ইজি হয়ে যাবে। আমি কথা বলতেছি, আমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে, আমি কনফিউজ হবো, কিন্তু আপনারা কনফিউজড হলে তো হবে না। আমি কি করলাম, ফাইলটা ডাউনলোড করলাম, বুটস্ট্র্যাপ ফাইলটা, তাই না? আমি ফাইলটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে কি করছি, এখানে বুটস্ট্র্যাপের ফাইলটা আমি এক্সট্রাক্ট করছি, তাই না? এখানে আনজিপ করছিলাম। আমি ফাইলটা আরেকবার নিয়ে আসি, হ্যাঁ। মনে করেন আমি বুটস্ট্র্যাপে গেলাম, হ্যাঁ, বুটস্ট্র্যাপে যে হোমে গেলাম, হোমে যে ডাউনলোড অপশনে ক্লিক করলাম, এই ফাইলটা আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর একটা জায়গায় ডাউনলোড হচ্ছে, হ্যাঁ, মনে করেন এখানে ডাউনলোড হলো। আমি এখানে বুটস্ট্র্যাপ সাইট আমাদের ডিরেক্টলি ফোল্ডারে ডাউনলোড করলাম। এখানে ফাইলটা আসছে, ফাইলটা যেখানেই আসুক না কেন, আপনার কম্পিউটারে যেখানে আসুক, এগুলো এই বিষয় হলো কম্পিউটারে চালানোর বিষয়। তো কম্পিউটার যদি ভালো করে চালাইতে পারেন, এইগুলো কিছুই না, ঘুরে ফিরে একই জিনিস এগুলো। এটা আনজিপ করলাম, এটা জিপ ফাইল আনজিপ করলাম, করার পর আমি সাপোজ জিপ ফাইলটা রেখে দিলাম, সমস্যা নেই। এটা এর মধ্যে বুটস্ট্র্যাপ ফাইল আছে, হ্যাঁ। এই যে আপনারা যদি আনজিপটা আমি ডিলিট করে আনজিপটা যদি এই যে এক্সট্রাক্ট হেয়ার এটা যদি ক্লিক করেন, এই যে আনজিপ হয়ে গেল, হ্যাঁ। এখানে কি আছে, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট আছে। জাস্ট এখানে বুটস্ট্র্যাপের ফাইলটা যদি এভাবে রাখেন, সমস্যা নেই, আমি জাস্ট বুটস্ট্র্যাপ কথাটা রাখছিলাম। আপনি এভাবে রাখেন, নো প্রবলেম, ভার্সন সহ। আপনি কোডে কিভাবে অ্যাড করবেন, বুটস্ট্র্যাপ, এই যে ভার্সনের নামটা দিয়ে দেন, দিয়ে এই যে সিএসএস এর এই যে বুটস্ট্র্যাপ মিন হয়ে গেল। কঠিন কি পেলেন আপনি এখানে? তারপরে হ্যাঁ, তারপরে এই যে বুটস্ট্র্যাপ কথাটা লিখলাম, এই যে আমাদের ফোল্ডারের নামটা চলে আসছে এখানে, ইন্টার করেন, এই ক্লিক করেন, আমি ক্লিক দিয়ে করলাম, তারপরে জাভাস্ক্রিপ্ট জেএস ফোল্ডার। ভিজুয়াল স্টুডিও কোড এই জন্যই এত ভালো লাগে। তো আপনারা যদি নোটপ্যাড প্লাস বা অন্যরা ইউজ করেন, সমস্যা নাই, নিয়ম একই। তারপরে বুটস্ট্র্যাপ মিন। আরে ভাই, এখানে কঠিন চিন্তা করেন কেন করেন? আপনি সিএসএস জাভাস্ক্রিপ্ট ফাইলটা আপনি যে কোনো জায়গায়, হ্যাঁ, যেখানে রাখেন না কোনো, লিঙ্কটা আপনাকে করে তো দিতে হবে। আপনি সাপোজ এখানে সিএসএস ফাইলের মধ্যে সাপোজ বুটস্ট্র্যাপ রাখলেন, সিএসএস,
সিএসএস ফোল্ডার ফাইল ফোল্ডার করলেন না, আমরা তো সিএসএস ফোল্ডারের মধ্যে স্টার ফাইলটা রাখছি। এখন বুটস্ট্র্যাপের ফাইলের মধ্যে যে আমরা সিম্পলি যদি বুটস্ট্র্যাপ মিন কথাটা কপি করে নিয়ে আসি, কপি করে আমি সিএসএস ফাইলের মধ্যে দিয়ে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। আপনি এখানে লিঙ্ক করেন তো, এই যে বুটস্ট্র্যাপ কথাটা তুলে দিলাম, সিএসএস ফাইলের মধ্যে আমাদের বুটস্ট্র্যাপ ফাইলটা এখানে অ্যাড করে দিই, করে দিলাম, করে দিয়ে আমি আউটপুটে যাই তো, হয়েছে হয়েছে। আমি কি করলাম এখানে, আমি কঠিন, এটা কঠিন মনে হতো এই জন্য সহজ করে দেখালাম। আপনার যদি এটা সহজ মনে হয় এটাই করেন। সিএসএস ফোল্ডার আমরা করি না, সিম্পলি সিএসএস ফোল্ডারই করলাম, করে বুটস্ট্র্যাপের যে ফাইলটা আছে সেটা আমি কপি করে এখানে দিয়ে দিছি, দিয়ে আমরা সিএসএস ফোল্ডার যেমন লিঙ্ক করে না সেভাবে লিঙ্ক করে দিছি। এখানে কঠিনের কি পাইলেন ভাইয়া, মাথার মধ্যে ঢুকছে এবার? ঠিক জাভাস্ক্রিপ্ট ফাইলটা একই জিনিস। আপনি যদি মনে করেন এখানে একটা জেএস ফাইল ফোল্ডার তো অলরেডি আছে তাই না, যে কোয়ারি ফোল্ডার, এখন বুটস্ট্র্যাপের মধ্যে গেলেন, জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে গেলেন, যে এই যে বুটস্ট্র্যাপ মিনিমাইজ ভার্সনটা কেন নিচ্ছি বারবার, যেন আমাদের কোডটার সাইজটা কম থাকে। কপি করেন, কন্ট্রোল সি, কপি করার পর জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে যে আপনি এখানে পেস্ট করে দেন। ঠিক আছে, কপি পেস্ট কীভাবে করতে সেটা তো জানেন আপনারা, যে এই যে বুটস্ট্র্যাপ কথাটা আছে না, তুলে দিয়ে এখানে জাভাস্ক্রিপ্ট লেখেন স্ল্যাশ এই যে বুটস্ট্র্যাপ মিন, চলে আসলো, হয়ে গেল। ঘুরে ফিরে যেগুলো সেই কদু, তো কনফিউশন কেন হচ্ছেন? এটা ডিরেক্টরির খেলা। হুম, কোনটা সহজ হবে? হ্যাঁ, তো ফোল্ডার ছাড়া করলে আপনারা তো প্রফেশনাল কোড কোনোদিনই শিখতে পারতেন না, কারণ আপনার, হ্যাঁ বুঝতেন কিন্তু প্রফেশনাল তো হইতে হবে, আপনারা জীবনে তাহলে আর ফোল্ডার করে ট্রাই করতেন না। আপনাদের সিএসএস যে ফোল্ডার করে করা হয়েছে, ইভেন শুধু আমি না, সবাই এভাবে শিখাই। আমরা তো সিএসএস প্রথমে করছিলাম কি ফোল্ডার করে করছিলাম, না এমনি লিঙ্ক করে করছিলাম? তাহলে তো আপনারা প্রফেশনাল কোডিং শিখবেন না, এটা তো প্রফেশনাল কোর্স, আনপ্রফেশনাল শিখলে হবে? আপনাকে আনপ্রফেশনাল শিখতে চান, আমি আনপ্রফেশনাল শিখাবো তাহলে। 3 মাসের কোর্স, 3 মাসের কোর্সে শুধুমাত্র এইচটিএমএল কিভাবে কোড করতে হয় সেটুকু শেখাবো, আর কিছু শেখাবো না তাহলে? এটা হলো প্রফেশনাল কোর্স, একদম প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য। তা আপনারা শুধু সহজ মাধ্যমটা চাচ্ছেন, আমি সহজ মাধ্যম দেখা দিচ্ছি, দেন একটু প্রফেশনাল মাধ্যমটাও দেখা দিচ্ছি সঙ্গে সঙ্গে, তাই না? এখানে জাস্ট সিম্পলি লিঙ্কটা ইউজ করতেছি কিসের জন্য, সিএসএস করার জন্য। আর নতুন কথাটা শিখলাম সেটা হলো স্ক্রিপ্ট, এটা জাস্ট জাস্ট ইউজ করলাম জাভা স্ক্রিপ্ট লিঙ্ক করার জন্য। আর যদি জাভা স্ক্রিপ্ট লিখতে যাই তাহলে আমরা সিম্পলি এখানে জাভা স্ক্রিপ্ট লিখবো। তো আমরা এখন জাভা স্ক্রিপ্ট লিখতেছি না, এটা দরকার নাই। আপনি মনে রাখেন এটা হলো একটা কোড, এস আর সেট এটা হলো অ্যাট্রিবিউট, সেটা তো অলরেডি জানেন। এখানে আমাদের লিঙ্ক করতে হবে ফাইল, এতটুকুই জেনে রাখেন, আর কিচ্ছু নাই এখানে। এখানে কি হচ্ছে না হচ্ছে আর দরকার নেই তো। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন বুটস্ট্র্যাপে কি করলাম দেখেন, আমি বুটস্ট্র্যাপে এখানে প্রথমে আমাদের কাজ হলো এই ডকুমেন্টে আসা, না ডক্সে আসলাম, আসার পরে লেআউটের পরে কলাম। রোমান আপনার তো ফোর ফোর ভার্সনটা দেওয়া হয়েছে রোমান, তাই না? তো ফোর ভার্সনে যদি যান, ওল্ড ভার্সনটাই, ওল্ড ভার্সনে এখানে আমি ভার্সনটা যদি প্রথম প্রথম পেজে যাই, প্রিভিয়াস রিলিজ, রোমানকে একটু হেল্প করি, হ্যাঁ ওনার বাসার সমস্যা, মেবি এই ভার্সনটা আপনাকে দেওয়া হয়েছে, এটাতে দেখেন সিমিলার পাবেন। হ্যাঁ, এই যে লেআউটে যাবেন, এই লেআউটে গেলে এখানে গ্রিড বা কলামের অপশনটা পাবেন, এখানেও একই অপশন আছে। হ্যাঁ, আপনার আপনার মতো ট্রাই করবেন, আমরা লেটেস্ট ভার্সনে দেখছি তো, আপনার মতো আপনি ট্রাই করবেন বাসায় যে, হ্যাঁ সব ট্রাই করে দেখিয়েন। ঠিক আছে রোমান, ভয় পাবেন না ভাইয়া। আর সমস্যা হলে আমাকে আমাকে ইনবক্স করবেন, হ্যাঁ আমি হেল্প করব আপনাকে। আচ্ছা, তাহলে আমি কি করলাম, লেআউটে গেলাম, লেআউটে যে গ্রিড, গ্রিডে যাই, গ্রিডে দেখেন গ্রিডটা এমন আছে, এই যে রোমানের জন্য বললাম না, রোমানের জন্য রোমান পাবে এটা, এখানে দেখেন এটা এবং এই গ্রিড সিমিলার না, গ্রিড এবং এটা তো সিমিলার তাই তো। আচ্ছা, আমরা এটা যদি কপি করি, কপি করে যদি আমাদের লেআউটে নিয়ে আসি, নিচে নিয়ে আসি, দেখি এটার আউটপুট সিএসএস কিভাবে করা আছে।
রিফ্রেশ করি, এই যে এটাও কলাম চলে আসছে। এই যে এটা হলো নিচেরটার কলাম, কিন্তু এটার সিএসএস কি দিয়ে করা আছে? এটা হলো ফ্লেক্স দিয়ে করা আছে, তাই না? এটা কোন ভার্সন? এটা হলো মনে হয় লেটেস্ট ভার্সন। ওল্ড ভার্সনে কিভাবে করা আছে দেখি তো। ওল্ড ভার্সনে ফ্লেক্স দিয়ে করা আছে, 4 ভার্সনে ফ্লেক্স দিয়ে করা আছে রোমান। টেনশনের কিচ্ছু নাই, হ্যাঁ। আরও আগের ভার্সনে ডিসপ্লে উইথ দিয়ে করা আছে, তারপরে আপনার ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে করা, ফ্লট দিয়ে করা। কিন্তু আমরা ফ্লেক্স শিখছি না, ফ্লেক্স দিয়ে করা আছে। এটা হলো ওল্ড ভার্সনটা। আচ্ছা, নিউ ভার্সনটাতেই কথা বলে, হ্যাঁ। তাহলে দেখেন, আমরা যদি নিউ ভার্সনটা হোক আর ওল্ড ভার্সন হোক, গ্রিড হোক আর কলাম হোক, কিছুটা সিমিলার। কলাম হলে কি হচ্ছে, কলামে শুধুমাত্র কল কথাটা থাকছে না। আর যদি গ্রিডে যাই, গ্রিডে যেয়ে কি আসছে, কল ডট এস এম, অর্থাৎ স্মল স্ক্রিন। এটার মানে হলো স্মল স্ক্রিন, ঠিক আছে। একটু নিচে আসেন, এখানে কি আছে দেখেন, এক্সট্রা স্মল, হ্যাঁ। তারপরে স্মল, তারপরে মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, তারপরে এক্সট্রা এক্সট্রা লার্জ। পার্থক্য বুঝান। যদি নর্মাল স্ক্রিন হয় তাহলে কলাম কলাম দিলেও কাজ নর্মালি হচ্ছে, বাট আমরা যখন 576 পিক্সেলে থাকবো তখন কল এস এম ইউজ করবো। তখন মিডিয়াম স্ক্রিনে থাকবো অর্থাৎ 768 স্ক্রিনে, তখন মনে করেন এমডি ইউজ করবো। তো এটা এখন, এটা কালকে দেখাই, আজকে জাস্ট কপি পেস্ট করে দেখাই দিই, ঠিক আছে। ও কালকে না, পরশু দিনকে আর কি। আমরা এখন কপি পেস্ট করে দেখাই দিই শুধুমাত্র, হ্যাঁ। কপি পেস্ট করে একটা ওয়েবসাইট বানাইতে হলে, ঠিক আছে। হুম। হ্যাঁ, এখন কপি পেস্ট করব, আপনারা পরে কোড করব। আচ্ছা, প্রথমে আমাদের একটা ওয়েবসাইটে মেনু থাকে, তাই না? প্রথমে থাকে মেনু। এখন দেখেন মেনু কোথায় আছে। এটা লেআউট, এটা হলো কম্পোনেন্ট, এটা হলো এই যে কম্পোনেন্টস। কম্পোনেন্টসে মেনু কোথায় আছে দেখেন, এই যে নেটবার, যান, এই যে মেনু। দেখি আরো সহজ মেনু আছে কিনা, এটা কঠিন। একটু ঘাটাঘাটি করবেন, যেটা সহজ মনে হবে সেটা নেবেন। এটা সহজ ভালো মনে হচ্ছে না এই ভার্সনটা? এটা নিলে কেমন হয় আমাদের ওয়েবসাইটে? এখন ওয়েবসাইট বানাবো, শুধু কপি পেস্ট করব। তো সিম্পলি উপরে করে যান, উপরে করে এই কোডটা কপি করেন পুরোটা, কপি করে বসান আপনাদের কোডে, মেনু, হ্যাঁ। দেখেন আউটপুট কি আসে, মেনু হয়েছে। দেখেন এটা কিন্তু অলরেডি রেসপন্সিভ। আচ্ছা, জুম করা আছে তো, দেখেন। হ্যাঁ, দেখেন আমি ছোট স্ক্রিনে নিয়ে আসি, এই যে দেখেন আমি ছোট স্ক্রিনে নিয়ে আসলাম, রেসপন্সিভ। মেনুটা রেসপন্সিভ হয়ে গেছে, দেখছেন? ক্লিক করেন, মেনু তো মেনু হয়ে গেছে। আমাদের একটা কোড করা লাগছে, একটাও কোড করবো না এখন, একটা ওয়েবসাইট বানাবো, একটাও কোড করবো না। দেখেন মেনু হয়ে গেল আমাদের, ঠিক আছে। এখন মেনুর ডিজাইনটা চেঞ্জ করতে যাচ্ছেন, সাপোজ, হ্যাঁ। মেনু ডিজাইন চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি একটু নিচে আসেন, এই যে এই স্টাইলে নিতে যাচ্ছেন, তাহলে দেখেন এখানে একটা সিএসএস আছে, নেভ বার ডার্ক, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? নেভ বার ডার্ক, বিজি ডার্ক, হ্যাঁ। কপি করেন, কপি করে এই যে দেখেন এখানে আছে কোড, বিজি লাইট, নেভ বার লাইট, এটা কেটে দেন, কেটে দিয়ে এটা পেস্ট করে দেন। এখানে কি আছে দেখা দরকার নেই, ওকে। তখন আমাদের আউটপুটে যাই, রিফ্রেশ করি, আসছে? দেখতে সুন্দর লাগতেছে না আরো? ভালো লাগতেছে না দেখতে? মনে মনে ভাবেন যে এতদিন ভাইয়া কত কষ্ট করে আমাদের কোড করেছি, মেনু তৈরি করে শিখেছে, তো ভাই এটা কেন দেখালেন না? সাইদ একটু আগে বললো না ভাই, এটা কেন দেখাইছেন না? তো আপনাদের আগে কোড শিখাই নিছি, দেন কোটি কষ্ট করে নিছি, এখন এগুলো আরো ইজি হয়ে যাবে এখন। এখন মেনু যখন চেঞ্জ করবে তখন আপনারা যে সিএসএস গুলো পারেন এগুলো অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তা আমরা ভালো করছি না ঠিক করছি? হ্যাঁ, এই যে আমরা আমরা আচ্ছা, আমরা মেনু ফ্লেক্স দিয়ে করছিলাম না গত গত ক্লাসে? এ দেখেন এরা মেনু ফ্লেক্স দিয়ে করছে। তো
তো এটা বলতে পারবে না রাবি ভাইয়া আনপ্রফেশনাল কোড শিখাইছে, আমি কিন্তু প্রফেশনাল কোডই আপনাদের শিখাইছি। প্রথমে ফ্লট দিয়ে করাইছি, ডিসপ্লে ইনল্যান্ড ব্লক দিয়ে করাইছি, দেন ফ্লেক্স দিয়ে করাইছি। আমি তিনটা মেথডই শিখাই দিছি। তো আপনাদের এইটা থাকবেন অন্তত, যে আমরা একটা বাদ দিয়ে শিখছি। কিছু সব জিনিস কিছু জিনিস বাদ হবে, বাট আমরা ইম্পর্টেন্ট সব জিনিসগুলো শিখছি। ঠিক আছে। আচ্ছা, এখন এত দূর আসলো, আসার পর এখন আমাদের কয়েকটা কলাম লাগবে। ঠিক আছে। এখন কলাম কোথা থেকে নেব? হুম, একটা কার্ড নিয়ে আসি। কন্টেন্ট, কন্টেন্ট লেআউট, লেআউটে যে কোথায় আছে দেখেন, কার্ড কোথায় আছে, এই যে কার্ড, এই যে একটা কার্ড। আরো কার্ড দেখি। আমরা এটাকে এই যে ফর্ম তৈরি করলাম না কার্ড দিয়ে, মনে আছে? আমি কার্ড কথাটা উচ্চারণ করছিলাম। খেয়ে ফেলছেন? খেয়ে ফেলছেন কি? খেয়ে ফেলছেন? খেয়ে ফেললে হবে না কিন্তু। আচ্ছা, এটা কপি করলাম, এই যে সুন্দর দুটো কলাম আছে, এইটুকু কপি, মানে খালি কপি পেস্ট। কপি করলাম, কপি করে নেভিগেশনের পর এই যে নিচে পেস্ট করে দেন। একটা কোডও করবো না আমি আজকে, খালি কপি পেস্ট মারবো। আসছে। তারপর আবার যাই। আর কি কি নেওয়া যায় বলেন? আর কি কি নেওয়া যায় বলেন? হ্যাঁ, আরো নিয়ে আসি। আচ্ছা, কলাম নিয়ে আসি প্রথমে। কলাম, গ্রিড নিলাম, হ্যাঁ, আচ্ছা কলাম নিলাম। একটা নিলেই হলো। এই যে কলাম আছে অনেকগুলো, আমরা এত কলাম প্রথমে। আচ্ছা, এতটুকু আমরা একটু কোড করি, দেখি কিভাবে কোড করতে হয়। ঠিক আছে। প্রথমে আমাদের এখানে কন্টেইনার কথাটা লেখা লাগবে, আমাদের কন্টেইনার কথাটা লিখে নাই। এই যে কন্টেইনার, এটা লিখবো কেন? এটা লিখলে অটোমেটিক্যালি আমাদের এই কথাগুলো অর্থাৎ লেআউটটা সুন্দরভাবে স্ট্যান্ডার্ডে চলে আসবে। দেখেন, এটা প্রথমে অ্যাড করে দিলাম কন্টেইনার, শেষ করা লাগবে না, ডিপ, শেষ। এখন এই রোটা কপি করে এনে কন্টেইনারের মধ্যে ঢুকাই দেন। আমরা সেকশন শিখছি, বুটস্ট্র্যাপের সেকশন নেই, বুটস্ট্র্যাপে আছে ডিপ দিয়েই করছে, কিন্তু কন্টেইনার কথাটা আছে। ঠিক আছে, একই জিনিস। প্রথমে কন্টেইনার দেন রো। ওকে। এখন দেখেন চলে আসছে না সেন্টারে? বুঝতে পারছেন? মজা না কঠিন? এখন এই যে, আচ্ছা, এই নেববারটা ফুল, হ্যাঁ, এই নেববারটা ফুল উইথ হয়ে গেছে না? আমি চাচ্ছি এই পর্যন্ত আনতে। এখানে আসেন, করে আসেন। এই যে কন্টেইনার ফ্লুইড, এই কথাটা মানে কি ফুল স্ক্রিন হয়ে যাবে, তাই না? তাহলে আপনি সিম্পলি কথাটা কেটে দেন, শুধু কন্টেইনারটা রাখেন। তখন ইতে যাই, আউটপুটে যাই, রিফ্রেশ করেন। আসছে সেন্টারে? কি করলাম, একটা সিএসএস করছি। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন কি করলাম? সবাই বুঝতে পারছেন? নাহিদ, রোমান, মাসুদ জান্না, রিয়াদ, সুলতানা, সবাই বুঝতে পারছেন? শরণ? একটাও কোড করি নাই, এখন আবার চাই। আমরা খালি কপি পেস্ট, কপি পেস্ট করবো, কিচ্ছু করবো না আর আজকে। আজকের কাজই হলো কপি পেস্ট মারা। আচ্ছা, দেখি আর কি আছে। একটা কন্ট্যাক্ট ফর্ম নেওয়া যায় না? আচ্ছা, স্লাইডার নিব। হ্যাঁ, স্লাইডার নিব কি? স্লাইডার নিলে কিন্তু কোড করা লাগবে না আবার। স্লাইডার নিলে কোড করা লাগবে, কঠিন মনে হইতে পারে। এই যে ইমেজ অ্যাড করা লাগবে, এখানে এই যে ইমেজ অ্যাড করা লাগবে। ইমেজ অ্যাড করে দেবো, স্লাইডার অ্যাড করে। সবাই কি রাজি আছেন স্লাইডার দেখাবো? বলেন না কেন? আচ্ছা, এটা বাসায় যে ট্রাই করবেন, বাসায় যে ট্রাই করবেন। এই কোডটা কপি করবেন, কপি করে যেখানে ইমেজ লিখতে বলতেছে, এই দেখেন ইমেজ, এই ইমেজের এখানে নাম দিতে বলতেছে, ইমেজের নামটা দিয়ে দিবেন। ব্যাকগ্রাউন্ড বড় একটা ইমেজের নাম দিয়ে দিবেন, স্লাইডার হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখালাম না, বাসায় ট্রাই করবেন। বাসার কাজ, বাড়ির কাজ দিলাম না আর কি, বাসায় ট্রাই করবেন আর কি, আপনাদের তো শুক্রবারে বাড়ির কাজ দেওয়া নিষেধ। তারপর আর কি ইউজ করা যায় দেখি। আচ্ছা, এই যে অ্যানিমেশন,
বুটস্ট্র্যাপে অ্যানিমেশন দেখতে চলেন না, এই যে অ্যানিমেশন চলে আসছে। এটা কামে লাগবে না? এটা দেখান, এটা কপি করেন, কপি করে এনে কোডের মধ্যে দিয়ে দেন এক জায়গায়। এই রো, এটা হলো কলাম, এই হলো কার্ড। হ্যাঁ, এই যে এনি ঘোরা শুরু করছে। হ্যাঁ। হুম। এটা এটা কি বোঝাই দিনি? আচ্ছা, আপনাদের এস্টিমেল স্ট্রাকচার ভালো করে তৈরি করাচ্ছি প্রথম থেকে। আচ্ছা, এই যে অ্যানিমেশনটা, একদিন আমি ক্লায়েন্টের একটা প্রজেক্ট দেখাইছিলাম, মনে আছে? এই ধরনের একটা এই ধরনের একটা অ্যানিমেশন ছিল না? হ্যাঁ, কালো করে লোকটা না? এই যে এটা পেস্ট করে দেন, পেস্ট করে দিয়ে আউটপুটে আসি। হয়েছে? আচ্ছা, এটা কপি করে, কপি করে আমি এই যে কোডের মধ্যে বসাই দিই। আমাদের এই যে বাটন, বুটস্ট্র্যাপের বাটন, বুটস্ট্র্যাপের বাটনের নিচে বসাই দিলাম। কোডটা একটু সাজাই নি, খালি মজা আর মজা। এই যে হয়ে গেছে। আচ্ছা, এই কোডটা বাদ দেন আপাতত। হ্যাঁ, সিএসএস করবেন। আচ্ছা, এতটুকু হলো। এখন আরো সহজ জিনিস আছে কিনা দেখি, কঠিনগুলো আপনারা বাসায় ট্রাই করবেন। আচ্ছা, এসটিএমএল ফর্ম, ফর্ম কন্ট্রোলে চলে যান। এসটিএমএল ফর্ম, ফর্ম কন্ট্রোল, এই ফর্মের কোডগুলো কপি করেন। ঠিক আছে? কপি করে সিএসএস এ আসেন। এখানে একটা তাহলে কন্টেনার নিতে হবে না? ডিভ, বুটস্ট্র্যাপের কোড করব। ডিভের মধ্যে কি নিব? কন্টেইনার, তাই না? বুটস্ট্র্যাপের কোড ইউজ করতে হয় কিভাবে দেখেন। তারপরে নিব রো, ডিভ। হুম। এর মধ্যে আমাদের একটা কলাম নিতে হবে, ডিভ কল। এর মধ্যে এখন এটা ফর্ম ইউজ করা লাগবে না? ফর্ম, এখন কোড করে কিভাবে করতে হয়, এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে? কি করলাম প্রথমে, এটা কিন্তু বুটস্ট্র্যাপের কোডই করলাম। বুটস্ট্র্যাপের কোড আছে কন্টেইনার, এই যে, এই যে কন্টেইনার। তারপরে দিলাম রো, রো করছি না? সেকশন দিয়ে আমরা রো বানাইছিলাম, রো দিলাম। তারপরে কলাম তৈরি করছিলাম কি দিয়ে? ফ্লেক্স দিয়ে করছিলাম, উইথ দিয়ে করছিলাম। শর্ট, এটা হলো ক্লাস বুটস্ট্র্যাপের, অ্যাড করে দিলাম। দিয়ে এইচটিএমএল এর ফর্মটা একটা ইউজ করে এখানে পেস্ট করে দিলাম। এই যে ফর্ম চলে আসছে। আমাদের শুধু এতটুকু করতে হলো, এই এতটুকু করতে হলো। ঠিক আছে, বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন কি? সুলতানা, বুঝতে পারছেন? কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। এখন এখানে লেখেন, কলামের মধ্যে লেখেন যে কন্টাক্ট, হ্যাঁ, কন্টাক্ট। আর একটা ওয়েবসাইটে বানাই ফেলি, সমস্যা কি, তাই না? তারপরে হেডিংটা বসাই দেন এখানে, এই যে রোতে বসাই দিতে পারেন, সমস্যা নাই। রোতে বসাই দিলাম। দেখি বসাই দিলে কি আউটপুটটা আসে। এখানে লেখেন সার্ভিসেস, সার্ভিসেস, আউটপুটে আসে। আসছে? আসছে? আর কি করতে হবে? আচ্ছা, সার্ভিসেস হলো, কন্টাক্ট হলো, আর কি দেওয়া যায় বলেন? শুধু কপি পেস্ট মারবো। এটা বসাই দিই। আর এটা তো রেসপন্সিভ ইমেজ, দেখি। এই যে ফিগার করছিলাম না আমরা, এত কষ্ট করে ক্যাপশন ফিগার করছিলাম, ডিজাইন করছিলাম, দেখেন এখানে কোড করা আছে। সবই করা আছে, শুধু মজা নিবেন। এখানে কঠিন কিচ্ছু নেই, বাসায় যেয়ে খালি মজা নিয়ে নিয়ে কোড করবেন। আচ্ছা, আমরা কার্ডে যাই এবার। হ্যাঁ, কার্ড অ্যাড করছি। এখন কার্ডের নিচের দিকে আসি। হ্যাঁ, নিচের দিকে এইটুকু আমরা কপি করি, এতটুকু কপি করলাম। কপি করে এই নেভিগেশনের পরে দিয়ে দিব না? আচ্ছা, নেভিগেশনটা আমরা হেডার দিয়ে করতে পারি না?
এখানে একটা হেডার কোড দিয়ে করতে পারি না? হেডার, হেডারের মধ্যে রাখলাম আর কি, সমস্যা কি বোঝার জন্য, ঠিক আছে না? এর মধ্যে তো রাখতে পারি আমরা হেডার। তারপর হেডারের পরে দিয়ে দিলাম এতটুকু কোড। এখানে এই কোডটা কিসের মধ্যে নেওয়া লাগবে? কন্টেনারের মধ্যে। তাহলে ডিভ কন্টেনার। আচ্ছা, ডিভ প্রথমে কন্টেনার দিলাম, বুটস্ট্র্যাপের কন্টেনার, হ্যাঁ। তারপরে দিলাম ডিভের রো, ক্লাস রো নিলাম, ঠিক আছে। তারপরে আবার ডিভ দিলাম ভিতরে। আপনি আপনি যদি মনে করেন এখানে সেকশন, এখানে সেকশন দিবেন, আমি সেকশন দিয়ে করি, তাও সমস্যা নেই। সেকশন, সেকশন দিয়ে করলাম, যান। তারপরে কলামটা কি দিয়ে করব? আবার ডিভ, তারপরে এখানে ক্লাস দিলাম কলাম, ক্লাস সিওএল কলাম। এর মধ্যে আমি কার্ডটা পেস্ট করে দিলাম। এই যে কার্ডের কোডটা কই থেকে নিয়ে আসলাম? এই যে এখান থেকে, ঠিক আছে। তো এখানে পেস্ট করে দিলাম, সেভ, আউটপুটে যাই। হয়ে গেছে। আচ্ছা, এখন এই কোডগুলো আমরা সব ডিলিট করে দিই, হ্যাঁ। এই শুধু কার্ডটুকু রাখলাম আমরা। এর মধ্যে এখন দিলাম কোনটুকু যেন, হ্যাঁ রিয়াদ মিউট করে রাখেন। এখানে এখন আমরা কাস্টম সিএসএস করে ব্যাকগ্রাউন্ড দিব, দিয়ে ট্রাই করে দেখি একটা সেকশন হয়ে যাক। এখানে কিছু নাই, এখানে দেন নালিটা বাড়ি, S1 দিলাম, নালিটা বাড়ি। একটাও কিন্তু সিএসএস করি নাই, হয়ে গেছে। এখন একটা ব্যাকগ্রাউন্ড দিব আমরা এখানে সিএসএস করে, যদি বলেন সিএসএস করি একটু। আচ্ছা, বুটস্ট্র্যাপে সিএসএস আছে না, রেসপন্সিভ সিএসএস, ইমেজেস নিয়ে আসি। এখান এখান থেকে কপি কপি মেরে নিয়ে আসি। এই যে নিয়ে আসি। কোডটা কোথায়? আচ্ছা, এটা এসভিজিবি ইমেজ দিছে, আমরা একটু দেখি। এই যে বুটস্ট্র্যাপ, এটা কপি করি, কপি করে নালিতে বাড়ি কথাটা তুলে দিয়ে কার্ডটা এখানে বসাই দিলাম, কার্ডের মধ্যে বসাই দিলাম। এখানে ইমেজ দেওয়া লাগবে না, এখন একটা ইমেজ নিয়ে আসি, পিকজেলস। আপনারা এগুলো ইউজ করেন বা পিক যাবে? হ্যাঁ, নালিটা বাড়ি ইমেজ অ্যাড করে দেবেন। এখান থেকে সাপোজ আমি একটা ইমেজ নিই, নেচার, ওরিয়েন্টেশন চেঞ্জ করে নিই, হ্যাঁ। হরিজন্টাল না ভার্টিক্যাল নিব, এটা নিই। আচ্ছা, এখান থেকে এই ইমেজটা ডাউনলোড করব সাপোজ। এই যে ডাউনলোড এই পিক্সেল, ডাউনলোড করি। আচ্ছা, লগ ইন করতে বলতেছে, হ্যাঁ, বড় সাইজের ইমেজগুলো আমরা এভাবে নিয়ে নিই, সমস্যা কি? লিঙ্কটা কপি করি বা ইমেজটা ডাউনলোড করে নিলাম। এখানে ইমেজ ফোল্ডার করতে হবে না, এইখানে ইমেজটা রাখি দিই, এত কষ্ট কষ্ট কি করবে? এখানে কোডটা কপি করে, লিঙ্কটা কপি করে, নামটা কপি করে পেস্ট করে দিলাম, আউটপুটে যাই। বড় হয়ে গেছে না? কারণ ইমেজটা বড়, এই জন্য বড় হয়ে গেছে। তো ইমেজটা ছোট করতে পারি না, ফটোশপে যাই। আপনারা তো ফটোশপ ইউজ করতে চাইলেন, আজকে ফটোশপও দেখাই দিই এটার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, সমস্যা হবে? ফটোশপ, নাহিদ ফটোশপ দেখবেন? হ্যাঁ, ফটোশপ দেখাবো। নাহিদ, ইমেজটা রাইট ক্লিক করি, ইমেজটা জেপিজি আকারে সেভ করে নি। আচ্ছা, বুটস্ট্র্যাপ আমাদের ওখানে কাহিনী শেষ, আর কিছু করবো না এখন। আমরা যদি ইমেজটা ক্রপ করে নিয়ে আসি, এই যে ইমেজ, এই ইমেজটা ফটোশপে আপনি এখানে ধরে এনে ফটোশপে ছেড়ে দেন, বা এখানে ফাইলে যাইতে পারেন, হ্যাঁ। এই যে ফাইল, ওপেনে ক্লিক করে ফাইলটা সিলেক্ট করে দিলে ফাইলটা চলে আসবে। এখানে একটু ক্রপ করে নিতে হবে। ক্রপ কিভাবে করতে হয় দেখেন, ফটোশপে ক্রপ কিভাবে করতে হয়, এই যে এটা হলো ক্রপ টুল, হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এই যে এটা, এখানে ক্লিক করেন, এই যে ক্রপ করতে বলতেছে, হ্যাঁ। এখন এটা নিয়ে আসি, নিচে নিয়ে আসি,
আর এটা নিচে গাছটা একটু রাখি, হ্যাঁ গাছটার নিচে পর্যন্ত রাখি, আকাশটা কম নিই, এটা বেশি নিয়ে নিলাম। এই যে টিক চিহ্নতে ক্লিক করেন বা ইন্টার করে দেন, সমস্যা নেই। আর একটু ছোট করবেন, এভাবে সিলেক্ট করেন, করার পরে না ঠিক আছে, না ঠিক আছে, এভাবে থাক। এভাবে নিলেন, নিয়ে এই যে টিক চিহ্ন আছে এভাবে ক্লিক করতে, এভাবে এখানে ক্লিক করতে পারেন, না হলে ইন্টার প্রেস করবেন, হ্যাঁ। এখন সেভ করেন, সেভ অ্যাজ, ঠিক আছে। সেভে যদি আমাদের তো ফোল্ডার অলরেডি সিলেক্ট আছে, হ্যাঁ, এখানে জেপিজি ভার্সন, তা আপনি এখানে সেভে যে গেলে জেপিজি আসতে পারে, এখানে অনেকগুলো ভার্সন আছে দেখেন, আপনারা জেপিজি সিলেক্ট করবেন, হ্যাঁ। আর পিএনজি নিলেও সমস্যা নেই, পিএনজি নিলেও সমস্যা নেই, বাট আমাদের ইমেজটা তো জেপিজি, জেপিজি সিলেক্ট করেন, জেপিজি সিলেক্ট করলাম, দেন সেভ। অলরেডি তো ইমেজটা আছে এই জন্য সেভ করতে বলছে, আপনারা কাস্টম নাম দিতে পারেন, দিয়ে এমন একটা অপশন আসবে, হ্যাঁ, আপনি ওকে করেন, কাজ শেষ। এখন এটা রিফ্রেশ করেন, কোড ফাইলটা কোথায়, এই যে ফাইল, এটা এখন কোডে পেস্ট করে দেন। এটা হলো আমাদের কোড, তাই না? কার্ডের মধ্যে ইমেজ নিচ্ছি, ইমেজের কোডটা আমি এখানে, ইমেজের ফাইলের নামটা এখানে পেস্ট করে দিলাম। বুঝতে পারছেন কি করলাম? হয়ে গেছে। বাহ, সুন্দর একটা ওয়েবসাইট হয়ে গেছে। একটা ফুটার লাগবে না? ফুটার নাই তো। আচ্ছা, ফটোশপের এইটুকু বুঝতে পারছেন সবাই? দেখাই দিই। শান্ত, নাহিদ, রুমান, সুলতানা, মাসুদ রানা, বুঝতে পারছেন ফটোশপটা? সবাই একটু বলেন। শরণ, আনিসুর। মোবাইল কেন করবেন ক্রপ? ফটোশপে মোবাইলে আমাদের ডেস্কটপের কাজ ফটোশপের মোবাইলে করতে হবে বলতেছেন। সিম্পলি কি করলাম, ইমেজটা এখানে নিয়ে আসলাম, সেটা ওপেনে ক্লিক করেন, এখানে ইমেজটা সিলেক্ট করতে বলতেছে, হ্যাঁ। যেখানে আপনার ইমেজটা আছে সেখানে সিলেক্ট করে দেবেন। আবার যদি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসেন, করবেন, করে এই যে ক্রপ টুলটা ইউজ করে ক্রপ করবেন, ক্রপ করে সেভ অ্যাজ, ঠিক আছে। সব থেকে সহজ মেথডে দেখা যায়। আর একটা মেথড আছে, এক্সপোর্ট, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, মানে আপনি যদি ওয়েবের জন্য একটা ইমেজকে অপটিমাইজ করতে চান, নর্মালি আমরা সবাই এটা ইউজ করি, হ্যাঁ। ওয়েবে যান, সেভ ফর ওয়েব, হ্যাঁ, এমন একটা উইন্ডো আসবে, এখানে জেপিজি সিলেক্ট করেন, জেপিজি সিলেক্ট করে এখানে কোয়ালিটি কমানো বাড়ানো যায়, ইমেজের কোয়ালিটি কমানো বাড়ানো, কিন্তু এটা না দেখে না এখন, আপাতত থাক, সহজটা ঠিক নেন। ওকে, এতটুকু সমস্যা আছে ফটোশপের? আচ্ছা, এখন কাজ শেষ, এখন বাকিটুকু রিভিউ করি, হ্যাঁ, ক্লাস শেষ করে দিই। আচ্ছা, প্রথমে কি করছি, একটা নেভিগেশন বার নিছি আমরা, হ্যাঁ। আমরা প্রথমে কি করছি, আগে বুটস্ট্র্যাপটা অ্যাড করে নিছি। কিভাবে অ্যাড করে নিলাম, আমরা বুটস্ট্র্যাপের ফাইলটা ডাউনলোড করছি, জিপ ফাইলটা কোথা থেকে, আমাদের এই যে এখানে হোমে যাই, হোমে যেয়ে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করলাম, এখানে ডাউনলোড করলাম, তাই না। তারপরে ডাউনলোড ফাইল যদি আপনার সাপোজ ডেস্কটপে আছে, এই ফাইলটা মনে করেন কাট করে আমি ডেস্কটপে নিয়ে আসলাম, হ্যাঁ। এই যে ডেস্কটপে মনে করেন ফাইলটা আছে, এই যে এখানে ফাইলটা, এটা নিয়ে আমি ফোল্ডারের মধ্যে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা যদি উইন্ডার ফোল্ডারটা, এই সফটওয়্যারটা থাকে, বা যে কোনো ফোল্ডার, আপনি জাস্ট আনজিপ করবেন এটা। আমি যেহেতু উইন্ডার সফটওয়্যারটা ইউজ করি, সে রাইট ক্লিক করবেন, সিলেক্ট করে এক্সট্রাক্ট হেয়ার, হ্যাঁ, অলরেডি কিন্তু এক্সট্রাক্ট করা আছে, হ্যাঁ, তো এই জন্য ভেঙে যাচ্ছে, এই যে অলরেডি নেওয়া আছে ফাইলটা। এখানে দেখেন দুইটা ফাইল পাবেন, ফোল্ডার পাবেন আর কি, সিএসএস, জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে। এখন আপনি যদি চান এইভাবেই রাখবেন, কোনো সমস্যা নেই, জাস্ট, হ্যাঁ, এই ফোল্ডারটা পাবেন, ফোল্ডারের মধ্যে এই দুটো ফাইল পাবেন। এখন আপনি যদি মনে করেন এই ফাইলগুলো এভাবে থাক, আমি এখানে কোনো হাত দিব না, তাহলে আপনাদের এখানে জাস্ট ফোল্ডারের নামটা দিয়ে দিতে হবে। মনে করেন এখানে ফোল্ডারের নামটা দিয়ে দিলেন, অটোমেটিক্যালি চলে আসছে, হ্যাঁ। তারপরে এই নামটা ক্লিক করেন, এখানে যে সিএসএস ফোল্ডার, তারপরে ক্লিক করেন, এ দেখেন বুটস্ট্র্যাপ মিন, এখানে অনেকগুলো ফাইল আছে, আমার দরকার বুটস্ট্র্যাপ মিন। আপনি ম্যানুয়ালি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, ফোল্ডারের নাম কপি পেস্ট করে। বাট আপনারা যদি আরও সহজভাবে দেখাতে চাচ্ছিলেন বা দেখাতে বলছিলেন, আমি করলাম কি, বুটস্ট্র্যাপের মধ্যে ঢুকে, সিএসএস ফাইলের মধ্যে ঢুকে, সিম্পলি আমাদের যে বুটস্ট্র্যাপের ফাইলের নামটা আছে, এই যে কোথায়, বুটস্ট্র্যাপ মিন, এই ফাইলটা আমি কপি করছি, কন্ট্রোল সি, কপি করে
আমাদের যে সিএসএস ফোল্ডার আছে এর মধ্যে এসে পেস্ট করে দিছি আমি, দিয়ে আমি ওইভাবে লিঙ্ক করছিলাম সহজভাবে। এই যে সিএসএস ঢুকলাম, বুটস্ট্র্যাপ মিন। ঠিক আমরা যে কোয়েরিটাও সিমিলার, যে কোয়েরি এবং বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট যে ফাইল আছে, যখন যে কোয়েরি ডট জেএস ফাইলটা আমরা লিঙ্ক করব তখনই আমরা স্ক্রিপ্ট একটা ইউজ করব, তাই না? তারপরে এসআরসি, এটা ইমেজের ক্ষেত্রে আমরা এসআরসি শিখছি না, যে ইমেজ এসআরসি, তাই না? এই কথাটা আমরা এখানে ইউজ করলাম, করার পরে আমাদের যেখানে ফোল্ডারের লিঙ্কটা আছে, ফাইলের লোকেশনটা আছে, লোকেশনটা দিয়ে দিলাম, আমাদের কাজ শেষ হয়ে যাবে। অবশ্যই যে কোয়ারি এবং বুটস্ট্র্যাপটা রাখবেন, বুটস্ট্র্যাপ যখন জাভাস্ক্রিপ্টটা রাখবেন তখন অবশ্যই যে কোয়ারি তার উপরে থাকবে, তারপর নিচে হবে যে বুটস্ট্র্যাপ। মাথার মধ্যে ঢুকাই নেবেন, হ্যাঁ, একদম সেভাবে ঢুকাই নেবেন, ফিক্স যেন ভুলে না যান কখনো। ওকে, তারপরে আমরা কি করলাম, আমাদের এই যে বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে গেলাম, ডকুমেন্টসে, ডকুমেন্টসে যে প্রথমে আমাদের দরকার হলো নেভিগেশন মেনু, তাই না? এখানে কি করলাম, আমি কম্পোনেন্টসে গেলাম, তাই না? কম্পোনেন্টসে যে নিচে আসেন, এই যে নেববার, নেববারে গেলাম, নেববারে যে আমি নেভিগেশন বারটা কপি করলাম, এটা কঠিন, এটা একটু মানে হিজিবিজি, হ্যাঁ। নিচে আসেন, নিচে এসে সব থেকে সহজটা অ্যাড করছি আমরা, আর একটু নিচে আসি, এই যে এটা অ্যাড করছিলাম, তাই না? এই কোডটা কপি করে আমি জাস্ট আমাদের এইচটিএমএল এ পেস্ট করে দিছিলাম, এই যে এখানে দেওয়ার পর আমরা স্টাইল চেঞ্জ করছি কিভাবে, এই যে ক্লাস নামটা চেঞ্জ করছিলাম, দেখেন ক্লাস নামটা আবার চেঞ্জ করি, এই যে ডিজাইন আছে, আপনি যদি ব্লু ডিজাইনটা চান তাহলে এখানে দেখেন ব্লু ডিজাইন আছে এখানে, এই যে এটা একটা ডার্ক ডিজাইন, এই যে নেবার ডার্ক বিজি প্রাইমারি, কপি করেন, করে এখানে পেস্ট করে দেন। এখন আউটপুটে যাই, এই যে ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তারপরে আমাদের এখানে কোড দেখেন, বুটস্ট্র্যাপ এখানে কোড আছে, সাপোজ এই পুরো কোডটা কপি করে আমাদের পাইছিলাম কি কন্টেইনার ফ্লুইড, তাই না? মানে ফুল উইথের ক্লাস এটা আর কি, হ্যাঁ। তো আমরা চাচ্ছিলাম যে মেনুটা এভাবে সেন্টারে চলে আসুক, ঠিক আছে? এই জন্য আমরা সিম্পলি এই কন্টেইনার ফ্লুইড কথাটা ছিল, এখানে শুধু কন্টেইনার কথাটা রেখে রাখছি, হ্যাঁ। এখানে আর কোনো চেঞ্জ করা দরকার নেই, শুধু প্র্যাকটিস করবেন। যদি লগে চেঞ্জ করতে চান, মনে করেন এখানে দিলেন নালিটা বাড়ি, হ্যাঁ, দিয়ে দিলাম, আউটপুটে যাই, এই যে নালিটা বাড়ির কথাটা চলে আসছে, হ্যাঁ। এইখানে যদি কিছু অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন। এখানে আমি সাপোজ কিছু অ্যাড করতে চাই আমি, হ্যাঁ, মনে করেন আমরা অ্যানিমেশন দেখছিলাম না একটা, কোথায় ছিল এটা, এই যে স্পিনার, কোথায় আছে, কম্পোনেন্টস, স্পিনার, রোমান এটা নাও পাইতে পারেন, হ্যাঁ, জাস্ট শিখে নেন আর কি। স্পিনার, এই কোডটা কপি করে আমি আমাদের কোডে কোথায়, এই যে নেবার টেক্সট, এটা কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, চলে দিয়ে। আচ্ছা, আমি আপাতত দেখাই আর কি, জাস্ট বোঝার জন্য, পেস্ট করে দেন, দেখি আউটপুট আসে কিনা। আসছে, ঘুরতেছে, বুঝতে পারছেন কি করলাম? এটা সিএসএস করাই আছে, দেখেন এই যে নেভার টেক্সট, যখন নেভার টেক্সটটা ইউজ করা হচ্ছে তখন সিএসএস এটা করাই আছে। ওকে, তারপরে আমরা এই অংশটুকু নিছি, এই অংশটুকু নেওয়ার জন্য কি করলাম, আমরা করে যাই, আমরা কন্টেইনার লিখছি প্রথমে, তারপরে নিয়েছি রোটা কি দেখছেন সেকশন দিয়ে করছি, তারপর আমাদের লেআউটটা ভাঙছে, ভাঙে নাই কিন্তু, কোনো সমস্যা নাই, এখানে ক্লাসটা হলো বড় বিষয়। আমরা এখানে ডিভ বা সেকশন ইউজ করলাম ডিভের পরিবর্তে, সমস্যা নেই। তারপরে আমরা কলাম ইউজ করলাম, কেন কলাম, ডিফল্টভাবে কলাম ইউজ করব সবসময়, হ্যাঁ। রো এর পরে কলাম থাকবে, যখন আমাদের কলাম ভাগ ভাগ হবে তখন সেটা আলাদা বিষয়। এই দেখেন এখানে কিন্তু কলাম ভাগ হচ্ছে দুইটা ভাগে, কলাম স্মল স্ক্রিন 6, এটা দ্বারা বোঝানো হয়েছে দুইটা কলাম হবে। আমি যদি এখানে চেঞ্জ করে দিই, সাপোজ 3 দিলাম, এটাতে 3 দিলাম, এখানে দেখেন চেঞ্জ হবে, একটা চেঞ্জ হয়েছে, বুঝতে পারছেন? এখানে কলামটা তাহলে যেহেতু 3টা কলাম হবে, 3 ভাগে ভাগ করলাম, তাহলে এখানে আরেকটা ডিপ দিতে পারি না আমরা, দিলাম, পেস্ট করে দিলাম, আসছে, আরেকটা দিতে পারি না, 4টা, এই যে 4টা কলাম চলে আসছে। এখন দেখেন স্ক্রিনটা ছোট করেন, এটা রেসপন্সিভ হয়ে যাবে।
ভেঙে গেছে? এখন আর একটা ট্রিক্স দেখেন, আপনি যদি চান এখানে দেখেন এতটুকু স্ক্রিনে এসে এমন হয়ে যাচ্ছে, দেখতে খারাপ লাগতেছে না? এখন যাচ্ছেন এ লেভেলে এসে দুইটা মানে আপনার কলাম হোক দুইটা করে, তাহলে এটা বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমি এখানে চেঞ্জ দেখালাম না, অনেকখানি দেখাই ফেলছি, আমি আগের মতোই রাখলাম, যেন বাসায় যে কনফিউজ হয়ে না যান। এভাবে রাখলাম, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। তারপরে নিচে আমরা কন্ট্যাক্ট ফর্মটা কীভাবে করলাম, সিম্পলি এখানে আবার কন্টেনার নিলাম, কন্টেনারের মধ্যে নিলাম রো, নিলাম কলাম, এখানে কন্টেনার শেষ হয়েছে, এখানে রো শেষ হয়েছে, এখানে কলাম শেষ হয়েছে, এর মধ্যে আমরা একটা হেডিং দিছি কন্টাকাস। যেহেতু আমাদের ফর্ম ছিল এই জন্য আমরা HTML একটা ফর্ম ট্যাগ ইউজ করছি। দেন আমাদের যে কোডটা ছিল, এই যে ফর্মের মধ্যে ইনপুট ফিল্ড, এখানে যে এই যে কোডের যে কোডটা আছে এই কোডটা আমরা কপি করলাম। অন্য কোনো ফর্ম নিতে চান তাহলে নিতে পারেন, এখানে দেখেন অনেকগুলো ফর্মের আছে, ইনপুট ফিল্ড আছে, টাইপ আছে, জাস্ট কপি করে পেস্ট করে দেন। আপনি সাপোজ এইটা রাখবেন, আমরা ফাইল ইনপুট শিখছিলাম মনে আছে নাহিদ? নাহিদ, আমরা ফাইলের ইনপুট শিখছিলাম, কিভাবে একটা ফাইল নেওয়া যায় সিলেক্ট করে, মনে আছে? নাহিদ শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওইটা কিভাবে করতে হয় দেখেন, এখানে আসলাম, এই যে কোড এখানে কপি করি, এই যে কোডটা কপি করলাম, এই যে এখানে কনফার্ম হন ইনপুট টাইপ ফাইল, ঠিক আছে? এটা কনফার্ম হলেন, নিয়ে এটা কপি করলেন, কপি করে আমাদের কোডে পেস্ট করে দিই। এই যে ডিভ, এই যে একটা ডিভ নিচে আবার নিয়ে নিই, এটা পেস্ট করে দিলাম, সেম কোড না? MB3, এটা এটা মানে কি এটা পরে বুঝবো, জাস্ট কোডটা আসে কিনা দেখেন। আসছে? এখন একটা সাবমিট বাটন লাগবে না? হ্যাঁ, এটা সাবমিট বাটন তো লাগবে, এটা সাবমিট বাটন নিয়ে আসি। দেখেন সাবমিট বাটন কোথায় আছে, এই যে বাটন, দেখেন এখানে ইনপুট কিন্তু বাটন ইউজ করছে সাবমিটের জন্য। হ্যাঁ, এটা কপি করেন, কপি করে এনে কোথা থেকে কপি করলাম, ফর্ম কন্ট্রোলে দেখেন, ফর্ম কন্ট্রোলে এটা আছে, এসে এই দেখেন এটা হলো একটা ফিল্ড, এটা হলো একটা ফিল্ড, এখানে হলো বাটন, তাহলে এটা একটা ফিল্ড গেল, এটা একটা ফিল্ড গেল, এটা হলো বাটনের জন্য। এটা কপি করেন, কপি করে এর নিচে বসাই দেন, শেষ। খালি কপি পেস্টের কাজ, এই যে চলে আসছে। এখানে দেন, এখানে লেখেন, এই যে এখানে লেখেন সাবমিট, কোথায় লিখলাম, বাটনের মধ্যখানে। যদি এটা ইনপুট হতো তাহলে আলাদা বিষয়, বাট আমরা বাটন দিয়ে, এটা ফর্মের মধ্যে আমরা জানি বাটন টাইপ সাবমিট দিলে কাজ করে, তাই না? হয়ে গেল, বাটন হয়ে গেছে, সাবমিট। আমাদের ওয়েবসাইট তো শেষ, একটা ওয়েবসাইট বানাই ফেলছি আমরা, একটাও CSS কোড করছি। রোমান, আমাদের আমাদের কি একটা CSS কোড করা লাগছে? সুলতানা বুঝতে পারছেন? হুম, সুলতানা বুঝতে পারছেন? কেউ কথা বলে না। আচ্ছা, এখানে একটা কোড আছে, ক্লাস আছে, দেখেন MB3, এটা মানে হলো মার্জিন বটম, ঠিক আছে? এটা হলো মার্জিন বটম, এটা কপি করেন, কপি করে আমাদের যে এই যে ছিল না, এই যে কন্টেনার, এখানে পেস্ট করে দেন। আউটপুট দেখি, এই যে মার্জিন বটম আসছে এখানে হালকা, এটা ভ্যালুটা দেখি বাড়াই দিয়ে দেখি তো, 5 দিলাম। একটাও সিরিজ করা লাগে নাই, ঠিক আছে? এখানে 4 দিলাম, এই যে কমে গেছে। আচ্ছা 6 দিলাম, এখানে MB4 মার্জিন বটম, এটার শর্টকাট হলো মার্জিন বটম, আমি এখানে দিয়ে দিলাম, শর্ট কমেন্ট করে দিয়ে দিই, বাসায় যে গুলায় না ফেলেন, ঠিক আছে? এই যে ক্লাস মার্জিন ক্লাস, এটার মানে হলো এভাবে কেন দিচ্ছি, এটার মানে হলো মার্জিন বটম, ঠিক আছে? তো বাস্ট, জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে দেখবেন, এখানে যাবো 3 থাকলো, হ্যাঁ আমি 6 দিলাম, ভ্যালুটা চেঞ্জ করে দেবেন। ও 5 পর্যন্ত আছে আর কি, আচ্ছা 5টা নিলাম, এটা লিমিটেশন আছে আর কি, ট্রাই করে দেখবেন। কোথায় দিচ্ছি, পাইছে কি আমাদের?
ওইখানে চেঞ্জ করতে হবে 5। এই তো হয়ে গেছে। এটাতে মার্জিন বটম লাগবে না? এটাতে মার্জিন বটম কোথায় দিব? এই কই ক্লাসটা কপি করে কোথায় দিতে হবে? এখানে না? এটা হলো আমাদের ইমেজ সেকশন। পেস্ট করে দেন। পাইছে? এবার নেভিগেশনের পরে লাগবে না? আচ্ছা মার্জিন টপ দেখি তো, এমটি দিলে কাজ হয় কিনা। এখানে দিলাম মার্জিন টপ 5, দেখি আছে কিনা। দেখছেন, ধারণা দিয়ে বাসায় দিলাম, কাজ হয়ে গেছে। প্রথমে কি দিলাম, মার্জিন বটম হলো এমবি, 5 ভ্যালু দিলাম, মার্জিন বটম পাচ্ছে। আর মার্জিন টপ দিলাম কি দিয়ে, এমটি, তাই না? মার্জিন টপ শর্টকাট। এখানে আমি কোড কমেন্ট করে দিই। কত মজার জিনিস। এখানে এটার মানে হলো মার্জিন টপ, ঠিক আছে? ভুলে যাবেন কি ভাষায়। এই তো একটা ওয়েবসাইট হয়ে গেছে, চখাম একটা ওয়েবসাইট হয়ে গেল, কোনো কোড ছাড়াই। এখন বাসায় যে এমন একটা লেআউট তৈরি করতে পারবেন না, ভিডিও দেখে দেখে।